হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 73 এর 24তম ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এবং একটি ইউটিউব চ্যানেল অপটিমাইজ করা যায়। তো ইউটিউব চ্যানেল সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি যে কিভাবে ইউটিউব চ্যানেলটা কি। ইউটিউব চ্যানেল হলো গুগলের একটি সার্ভিস হলো ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও পাবলিশ করতে পারি এবং ভিডিওটা পাবলিশের মাধ্যমে আমরা টাকা আর্ন করতে পারি, কন্টেন্টের মাধ্যমে টাকা আর্ন করতে পারি। এটা আমরা সবাই কম বেশি জানি। এটাও আমরা এটাও আমরা জানি যে আমাদের প্রতিটি গুগল অ্যাকাউন্টের জন্য সবাই একটি করে একটা বা একাধিক ইউটিউব অ্যাকাউন্ট থেকে থাকে। এখন সবাই আমাকে প্রায় জিজ্ঞেস করে যে স্যার, আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কয়েকটি ইউটিউব চ্যানেল খুলতে পারবো? তো আমি এটা আগে থেকেই আপনাদের ক্লিয়ার করে দিই, যাতে আমাকে পরবর্তীতে জিজ্ঞেস না করেন। আমরা কিন্তু ইউটিউবের পলিসি অনুযায়ী একটি জিমেল থেকে সর্বোচ্চ, এটা অবশ্যই ইউটিউবের পলিসি অনুযায়ী, আমি বলছি না, ইউটিউবের পলিসি অনুযায়ী একটা জিমেল থেকে 100টা ইউটিউব চ্যানেল খোলা পসিবল। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল থেকে যে আর্নিংটা হয়, সেটা কিন্তু আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্ট থেকে কানেক্ট করে টাকাটা নিতে হয়। তো অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করার জন্য আপনি একটা জিমেল থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। এখন আপনি যদি আমাকে আস্ক করেন যে আমরা কি করব স্যার, আমরা কি একাধিক চ্যানেল যদি করতে চাই, অনেকেই আছেন আমাকে একটু পরেই আস্ক করবেন, স্যার আমি কি একাধিক চ্যানেল খুলতে পারবো, একটা তাহলে কি করব স্যার, একটা জিমেল খুলে আমি একটা পর একটা চ্যানেল বানাবো? তো আমি বলবো যে আমরা একটা জিমেল নিব, সেটা দিয়ে আমরা একটা চ্যানেল খুলব। আপনি মনে করেন একটা কুকিং চ্যানেল খুললেন, এজন্য আপনি একটা ইমেল নিবেন, একটা ইমেল দিয়ে একটা কুকিং চ্যানেল খুললেন। আর একটা জিমেল নিলেন, আর একটা জিমেল নিয়ে একটা ট্রাভেল চ্যানেল খুললেন। এভাবে করে একাধিক চ্যানেল খুলবেন, তারপরে এক একটার জন্য এক একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখন কথা হলো, আমরা স্যার এভাবে এত কষ্ট করে কেন করব? তো এজন্য করবেন, ধরেন আপনার কোন একটা কারণে, আমরা খুব ভালো মতো জানি ইউটিউবে কিন্তু নর্মালি নিজের কন্টেন্ট গুলো শেয়ার করতে হয়। আমি একটু ইউটিউবের ছবি দেই, তাহলে আমরা খুব ভালো, মানে বিষয়টা একটু অন্যরকম লাগবে দেখতে। ইউটিউব লিখি। তো ইউটিউবে আমরা খুব ভালো মতো জানি ইউটিউবে শুধুমাত্র নিজেদের কন্টেন্টটাই প্রাধান্য বেশি পায়। তো আমরা যদি ইউটিউবে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে অন্য কিছু, অন্য ধরনের কন্টেন্ট যদি দেই, ধরেন একজন গান গেয়েছে, বা একজন নিজের কার্টুন দিয়েছে, বা একজনের নাটক দিয়েছে, বা একজনের অন্য একটা কন্টেন্ট দিয়েছে, সেটা আমি ডাউনলোড করে নিজের ইউটিউবে ডাউনলোড করে দিয়ে দিলাম। তাহলে কি হবে? তাহলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবে। তো আমাদের ইউটিউব চ্যানেল সর্বোচ্চ 3টা কপিরাইট স্ট্রাইক খেতে পারে। একটা ইউটিউব চ্যানেল 3টা কপিরাইট স্ট্রাইক খাবে। এখন যদি 3টা কপিরাইট স্ট্রাইক একবার খেয়ে ফেলে, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটা বাতিল হয়ে যাবে। এখন গুগলের এবং ইউটিউবের, গুগল আর ইউটিউব যেহেতু দুটো একই কোম্পানি, ইউটিউব যেহেতু গুগলের একটি অংশ, তাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী যদি একটা বাতিল হয়ে যায়, গুগলের জিমেল, ইউটিউবের চ্যানেল যদি একটা বাতিল হয়ে যায়, ওটার সাথে সম্পর্কিত যে যে কোনো মেল থেকে শুরু করে যা যা আছে, সব কিন্তু এক নাগাড়ে বাতিল হয়ে যাবে। তার মানে কি, আপনার যদি 100টা মেলও যদি থাকে, মানে 100টা চ্যানেলও যদি থাকে, একটা একটা চ্যানেলের কারণে আপনার কিন্তু 100টা চ্যানেলই বাতিল হয়ে যাবে। এবং এর সাথে যুক্ত যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে, সেটাও কিন্তু একবারে সাসপেন্ড হয়ে যাবে। এখান থেকে কোনো আর্নিং কিন্তু করতে পারবেন না। আশা করি আমি আপনাকে সবাইকে আমি কথাটা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে
অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আমরা যত চাই, আমাদের এর পরবর্তী ক্লাস হলো ইউটিউবের পরে আমি অ্যাডসেন্সে যাব, তো বেশি কথা আমি এই জন্য বলবো না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলোই খোলা যায়, তো আমরা যদি চাই অনেকেই দেখা যাবে যে একটা অ্যাডসেন্স এর মধ্যেই অনেকগুলো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট আমরা কিন্তু অ্যাড করতে পারি। একটা অ্যাডসেন্স এর মধ্যেই একাধিক ইউটিউব চ্যানেল অ্যাড করে দেয়। দেখা যায় আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছেন, এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা একটু ঝামেলা। তো যেটা আর কি বড় বড় ইউটিউবাররা করে, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেললেন, তো তার মনে করেন 4টা চ্যানেল আছে, ওই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যেই 4টা চ্যানেল লিঙ্ক আপ করে দিলেন। তাতে কি হলো, একটার মধ্যে ধরেন $100 হলো, আরেকটা ধরেন আরেকটার মধ্যে $200 হলো, অন্যগুলোর মধ্যে এরকম আলাদা আলাদা হলো, সবগুলো একটা ক্রেডিট কার্ডের মধ্যে একটা কার্ডের মধ্যে চলে গেল। এতে তার কষ্ট কম। কিন্তু আমি যেটা বললাম, যদি কোনো কারণে একটা ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়, তাহলে কি হবে, আপনার ইউটিউব চ্যানেল কিন্তু ঠিকই রানিং করবে, কিন্তু আপনার টাকা কিন্তু আপনি একটারও পাবেন না। একটার কারণে আপনার 4টাই কিন্তু যাবে। তো আমরা কি করব, একটা জিমেলের জন্য, একটা একটা চ্যানেলের জন্য সবগুলো একটা একটা করব। আমি কি বুঝতে পেরেছি? যদি আমি একটা চ্যানেল করি, তার জন্য একটা অ্যাডসেন্স করব, আবার কষ্ট করে আরেকটা চ্যানেল করলে তার জন্য ডেডিকেটেড একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করব। সবাই কি ক্লিয়ার আমার কথায়? তো যেহেতু সবাই ক্লিয়ার, তাহলে আমরা সজীব আহমেদকে বলি। সজীব আহমেদ ভাইয়া, আপনাকে আনমিউট করেছি, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেন আমাদের সাথে। জি স্যার, দিচ্ছি। ও ইয়েস, অ্যালাউ। আসছে স্যার। আরেকবার শেয়ার করেন। আমি রিকোয়েস্ট দিচ্ছি। ইউটিউব অ্যাকাউন্টটি, ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা প্রথমে গুগলে যাব। গুগল থেকে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে অ্যাকাউন্টের, যে জিমেল অ্যাকাউন্টের খুলবো সেটা কিন্তু লগ ইন থাকতে হবে। ভাইয়া, ফেসবুক আপাতত কেটে দেন, তাহলে আমাদের জন্য ইজি হবে। ফেসবুক থেকে কেটে দেন। এটা স্যার দিয়ে দিচ্ছি স্যার, একটু স্যার। ওকে। কারণ আমাদের আর দুই একটা ট্যাব খুলতে হবে পরবর্তীতে। ওকে, আমি কাটতে পেরেছি। তো আমরা তাহলে যাব হলো youtube.com-এ। youtube.com-এ গেলে আমাদের ইন্টারফেসটা চলে আসবে। আমরা আগে থেকেই আমি আগেই দেখলাম যে ওনার জিমেলটা যদি লগ ইন করা থাকে, ওনার ছবিটার সাথে এখানে অটোমেটিক নিয়ে নিবে। যদি না নেয়, আমরা ম্যানুয়ালি লগ ইন করে নিব। তো এটা গেল। এরপরে আমরা এখানে ওনার যে ছবিটা আছে, আমরা আমাদের যে ছবিটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সুইচ অ্যাকাউন্ট যে আছে এখানে ক্লিক করব। আমি একটু আগেই বলেছি, আমাদের কিন্তু সবার জিমেলের সাথে একাধিক, আমাদের সবার জিমেলের সাথেই কিন্তু ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল করতে পারবো। তো এখানে আর কি এরকম অলরেডি একটা দেওয়া থাকবে, তো এটা কিন্তু চ্যানেল না। তো আমরা এখানে কি করব, ভিউ অল চ্যানেলস, এখানে ক্লিক করব। তারপরে এখানে প্লাস দিয়ে ক্রিয়েট অল চ্যানেলস যে আছে এখানে ক্লিক করব। এখন আমাকে প্রথমেই দেখাচ্ছে অ্যাড এ চ্যানেল নেম। চ্যানেল নেমটা দেওয়ার আগে আমরা কিছু জিনিস চিন্তা করব যে আমাদের চ্যানেল নেমটা কেমন হবে। তো চ্যানেল নেমটা আমার হতে হবে একটি ইউনিক টাইপের চ্যানেল নেম, যেটা অন্য কারো নেই। কারণ ইউনিক টাইপের বলতে গেলে কি বোঝাতে চাচ্ছি, আর এক একজন কিন্তু এক এক রকম চিন্তা করে চ্যানেল নেমটা করতে যায়। একরকম হলো যে আমি একটি প্রতীক টাইপের চিন্তা করতে পারি। যেমন
আমি যদি ধরেন নিজের নাম দিয়ে করতে পারি, প্রতীক না বললে নিজের নাম দিয়েও করতে পারি। যেমন আমরা বাংলাদেশি যদি ইউটিউবারদের ধরি, যেমন ফানি ইউটিউবারের মধ্যে আমাদের সালমান মুক্তাদির আছেন, আমাদের ফুডির ফুডির মধ্যে আছেন আম, ছোট ভাই, কি জানি নাম, ওনার নাম আমি জি স্যার, হ্যাঁ এটার নামটা কি যেন? ছোট ভাই আছেন, নামটা এখন আমার এটা স্যার নামটা খেয়াল আসতেছে না। হ্যাঁ, রাফসান দা ছোট ভাই, হ্যাঁ রাফসান দা ছোট। রাফসান দা ছোট ভাই আছেন। তারপরে আরো অনেকে আছেন, ফুডির মধ্যে গেলে অনেকেই পাওয়া যাবেন। তারপরে আমাদের, এখন আমি যেটা বললাম প্রতীক বলতে, হ্যাঁ উনিও আছেন, ফারজানা আপু, ওনার নামটা না বলি। তো আর অনেকে আছেন। আর আমি যেটা বললাম প্রতীকী অর্থে, আমাদের যদি এডুকেশনের মধ্যে দিকে যাই, 10 মিনিটস স্কুল আছেন। তো উনি কি করেছেন, ওনার যে নেমটাকে কারো নামে না দিয়ে এটি কোম্পানির নামে দিয়েছেন। তো আপনি কিভাবে দিবেন, নিজের নাম দিয়েও করা যায়। তারপর আমার একটা ফ্রেন্ডও আছে যে ঘুরে ফিরে নাইয়ান। তো কি করলেন উনি, যে উনি নিজের নামটাকে দিয়ে আর কি করলেন। তো এরকম আর কি আপনি যেভাবে আর কি নামটা দিতে চান এবং যেভাবে আর কি করতে চান সেভাবে করতে পারেন। আবার যদি একটু বড় ইউটিউবার ধরি, বাইরের দেশের বড় ইউটিউবার বলতে গেলে আপনারা যদি টেক জগতে যান, ডিনাস্টিক টিপস আছে, তারপরে আপনার মিস্টার হু ইজ দ্য বক্স আছে, যেটা আপনার টেক রিলেটেড আছে। তারপরে আরো আছে আহ, যারা ট্রাভেল পছন্দ করেন, নাচ ডেলি আছে। নাচ ডেলি বলতে আপনার একটি কোম্পানি বুঝাচ্ছে, নিজের নাম দিয়ে যারা, এরকম অনেকেই আছে। কেউ কেউ নাম দিয়ে নিজেকে প্রেজেন্টেড করছে, কেউ কেউ একজন একটি কোম্পানি দিয়ে একটা সি লেভেল দিয়ে করেছে। তো আপনি নয়তো একটা নাম দিয়ে করতে পারেন, নয়তো একটি প্রতীক দিয়ে করতে পারেন। আবার যারা গেম স্পেসে আছে, এরকম অনেকেই আছে যেটার কোনো মিনিংই নেই, এরকমও আছে। যেমন গেম স্পেসে একজন আছে, যারা গেম খেলতে পছন্দ করেন, চিনেন মনে হয়, এখানে মনে হয় কেউ চিনেন না মনে হয়, পিউডিপাই নামে একজন আছেন, যেটা পিউডিপাই, এটার মিনিং কোনো কিছুই নেই। কিন্তু উনি এক সময়কার এক থেকে পৃথিবীর 1 থেকে 10 জনের মধ্যে ছিলেন ইউটিউবার। তো তার নামের কোনো মিনিংই নেই। তো আপনি এরকমও আর কি করতে পারেন। কথা হলো আপনার কন্টেন্টটা কতটুকু বেটার হবে তার উপরে আপনার জাজ হবে। আমি কি সবাইকে বুঝতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি যে আপনার চ্যানেল নেমটাকে আপনাকে ডিফাইন করবে। তো আপনি আপনার নাম বলেন, মানে আপনি কি টাইপের চ্যানেল করবেন আগে সেটা বলেন। এটা স্যার আমি আর কি চাচ্ছিলাম, ওই যে আমার ছেলে আর কি ড্রয়িং করে, আর কি ড্রয়িং চ্যানেল একটা করতে চেয়েছিলাম আর কি। আপনি ড্রয়িং চ্যানেল খুলবেন নাকি আপনার ছেলের জন্য চ্যানেল খুলবেন সেটা বলেন। মানে স্যার ও ড্রয়িং করে, ওটা আর কি দেখাবো আর কি চ্যানেলের ভিতর। তো আমার কাছে যদিও এখন কোনো ভিডিও নাই, আমি এখনো ওটা ইয়া করি নাই না, এখন। এখন আমরা ভিডিও আপলোড আজকে না, ভিডিও আপলোড নেক্সট ক্লাসে। তো আচ্ছা। আপনি এখন আহ, দুইভাবে দুইভাবে অগ্রসর করতে পারেন। একটা হলো আপনি মানুষদের ড্রয়িং শিখাবেন, এভাবে আগাতে পারেন। এখন নেক্সট একজন ভাইয়া আমাদের প্রশ্ন করেছেন, যেটা আমি একটু পরেই বলতাম, যে চ্যানেলের নেমটা কি এডিট করা যায় নাকি। আপনি যখন চ্যানেলের নেমটা দিবেন, আপনার যে কোনো সময় একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের পরে আপনি চ্যানেল নেম চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমরা চেষ্টা করব চ্যানেল নেমটা যাতে চেঞ্জ না করার। তো আমরা কি জন্য এই কাজটা চেষ্টা করব, ধরেন আপনার 10,000, ছোট করেই ধরলাম, 10,000 সাবস্ক্রাইবার আছে। তো 10,000 সাবস্ক্রাইবার একদিন ঘুম থেকে উঠে দেখলেন যে ভাই আপনার নাম কি, যে সজীবা আহমেদ। তো আপনি সজীবা আহমেদ দিয়ে একটি চ্যানেল খুলেছিলেন। তো আপনাকে কিন্তু সবাই সজীব আহমেদ দিয়ে কিন্তু সার্চ দিয়ে আপনাকে বের করতেন। হঠাৎ করে আপনার নেমটা আপনি চেঞ্জ করে দিলেন, এখন কিন্তু আপনার সজীব আহমেদ দিয়ে খুঁজে পাবেন না। ঠিক আছে? আপনাকে পাবে সজীব আহমেদ ভাইয়া? তো জি আহ, ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার বলেন। আমি যেটা বললাম যে আপনি মনে করেন যে সজীব আহমেদ দিয়ে আপনি নামটা চেঞ্জ করে দিলেন। তো কি হলো, একদিন আপনার যে 10,000 সাবস্ক্রাইবার আছে, ঘুম থেকে উঠে দেখলো নেক্সট দিন সজীব আহমেদ বলে আর খুঁজে পাচ্ছে না। আপনি সজীব আহমেদ না দিয়ে আপনার ছেলের নাম কি জানি, আমার ছেলের নাম রাহিব।
তো রাহিদ দিয়ে আপনি আপনার চ্যানেল নেমটা দিয়ে দিলেন। তো ঘুম থেকে উঠে হঠাৎ করে তার ইউটিউব ফিডে রাহিদ দিয়ে সবগুলো কন্টেন্ট আছে, তাহলে উনি কি করবেন? রাহিদের নাম কিন্তু উনি চাইলে আনসাবস্ক্রাইবও করে দিতে পারে, করতে পারে না? জি জি। কারণ রাহিদ কিন্তু তারা চিনে না। না ঠিক আছে স্যার। তো আমরা চেষ্টা করব যে এমন একটি নাম দিব যেটা আমাদের চেঞ্জ না করার লাগে। ইলিয়াস হোসেন, আপনার আনসার কি আমি দিতে পেরেছি? আমরা চেষ্টা করব যে নামটা যে দিব এটা রাখার চেষ্টা করব, আর যদি নাম চেঞ্জ করতে চাই তাহলে মানুষ বাড়ার আগে আমরা চেষ্টা করব নামটা চেঞ্জ করার। তো আপনার কোনো ইউনিক নাম আছে? না হলে আমি স্ক্রিন একটু ভিডিওটা অফ করি। তো ভাইয়া যেটা আমরা বললাম তাহলে আমরা এভাবে করে আগাই। রাহিব ক্যানভাস দিয়ে দিন, এখানে এস রাহিব অ্যাপোস্ট্রোফিস দিব না, নয়তো এস দিব, নয়তো অ্যাপোস্ট্রোফিস দিব না। এর কারণ কি জানেন? এর কারণ হলো যে যাতে কেউ যদি আমাকে সার্চ দেয় অবশ্যই তার অত মনে থাকবে না যে আমি অ্যাপোস্ট্রোফিস দিতে হবে। বুঝতে পেরেছি? তো নয়তো রাহিব দিব, নয়তো রাহিবস দিব। রাইট জি স্যার। ঠিক আছে, রাহিবস ক্যানভাস। ক্যানভাস বানানটা ঠিক আছে নাকি একটু দেখে নিতে হবে, কারণ এখানে কিন্তু আমাকে ইয়ে দিবে না। একটু দেখে নিই আমি। ক্যানভাস হওয়ার তো কথা ঠিক, CANVAS ক্যানভাস। আমি আরেকটু চিন্তা করি, 1 মিনিট আমাকে সময়। ক্যানভাস বানান আমার ঠিক আছে। এরপরে এখন আপনি কি বলেন? ভাইয়া যেমন বললো আর কি বড় হাতের দিব নাকি ভাই থাকবে? আর যদি বড় হাতের দেন সবসময় কিন্তু আর বড় হাতে দিতে হবে। বড় হাতের দিলে কি ভালো হয় স্যার, না ছোট? না, আপনি তাহলে সবকিছু আর কি চিন্তা করে দিতে হবে বড় হাতে। মানে আপনি যদি কোনো আপনার ফ্রেন্ডকেও যদি বলেন যে রাহিব দিয়ে করতে, তখন কিন্তু আপনার আর বড় হাতে দিয়ে সার্চ দিতে হবে। স্যার ছোট হাতেরই থাক স্যার। এবং আপনার চ্যানেলে কিন্তু রাহিবটা তাহলে ছোট হাতের থাকবে বড় হাতের থাকবে, আমি কি বুঝতে পেরেছি? আপনি যা সবাই তো দিবেন স্যার মানে সেটাই। সার্চ করে ছোট হাতে দিয়ে মনে সার্চ করে সময়। তাহলে কি ছোট হাতের থাকবে না বড় হাতের থাকবে? আপনার চ্যানেল নাম কিন্তু এভাবেই থাকবে, ছোট হাতে দিলে জি ছোট জি। হাতের, বড় হাতে দিলে বড় হাতের। আপনি কিভাবে পছন্দ করবেন? স্যার কোনটা দিলে ভালো হয় আর কি, আমি তো। না না, এটা আপনার টেস্ট অনুযায়ী, ঠিক আছে? এবং আমি যেটা বললাম এর সাথে কিন্তু আপনার সার্চও ম্যাটার করে, ঠিক আছে? সবকিছুই ম্যাটার করে। আপনি দিতে চাইলে দেন, এভাবে দেখতে পছন্দ হলে সেভাবে দেন। ঠিক আছে, তাহলে এভাবে থাকুক, সমস্যা নেই, দেখা যাক কি হয়। ওকে। জি জি। কিন্তু চেষ্টা করব আর কি যে না হয়। ওকে, আপনার এটা ভেরিফাই অ্যাকাউন্ট করার জন্য আপনাকে দিয়েছে। ওকে, আমরা তাহলে টেক্সট করি, নাম্বারটা দেন। এই যে স্যার দেওয়া আছে উপরে এটা। জি উপরের উপরেরটা নাম্বারটা। না? ঠিক আছে, আমরা তাহলে নাম্বারটা দেই। আপনি আপনার কোড আসলে আপনি লিখে দিন। জি স্যার আসছে, বের করতেছি স্যার। 8748 874892। 92। জি স্যার। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করে দিই। তাহলে আপনার জিমেলটা আর কি ভেরিফাই ছিল না, জিমেলটা ভেরিফাই করে নিন। আমি কি এখন বুঝাতে পেরেছি আমি যেটা আপনাকে বললাম? জি আপনি জি যদি জি। ছোট হাতের দিতেন তাহলে এটা ছোট হাতের থাকতো। বুঝতে ওকে। পেরেছি। জি স্যার। তো এরপরে আমরা যেটা করলাম, আমাদের কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমরা এখান থেকে আমাদের সুইচ ইউটিউব স্টুডিও যে আছে, ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে গেলে আমাদের একটা এরকম একটা ইয়ে আসবে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এটা মনে হয় আমাদের যে অন্য একটি চ্যানেল আছে সেখানে গিয়েছে, আমরা সুইচ অ্যাকাউন্ট করে দিব।
সুইচ অ্যাকাউন্ট করে আমরা যেটা নতুন বানিয়েছি সেখানে আমরা যোগ। তো আমরা এখানে গেলাম। এর পরবর্তীতে আমি প্রথমে দেখাবো, আমরা সেটিংসে যাব। এখন কথা হলো আমরা আমরা যখন এটি আমাদের যখন ক্লায়েন্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তখন আমাদেরকে কিন্তু বলবে যে স্যার, আপনাকে আমি পরে আবার আনমিউট করছি, ঠিক আছে? আপনাকে আপাতত অফ করে দিচ্ছি, একটু পরে আপনাকে আবার চাচ্ছি। তো আমাদের ক্লায়েন্ট যে আছে উনি কিন্তু ওনার কাছ থেকে যখন আমরা একটি অ্যাকাউন্টে কাজ করতে চাবো, ইউটিউব এসইও আমরা যখন কোনো গিগ দিব বা কোনো সার্ভিস সেল দিব, তখন কিন্তু ওনার কাছ থেকে আমাদের সর্বপ্রথম ওনার অ্যাকাউন্টের পারমিশন নিতে হবে, যে ওনার অ্যাকাউন্টে কাজ করার জন্য। তো আমরা পারমিশনটা কিভাবে নিব? ওনাকে বলবো যে আপনি আমাকে আপনার ম্যানেজার হিসাবে আপনি আমাকে পারমিশনটা দেন। তো ওনাকে আমরা এইভাবে করে ওনাকে বলবো যে আপনি আপনার ইউটিউব স্টুডিওতে যান, এর পরবর্তীতে আপনি আপনার সেটিংসে যান, এরপরে আপনি আপনার যে পারমিশন ট্যাবটি আছে এইখানে আপনি যাবেন, এরপরে যে ম্যানেজ পারমিশন আছে এই জায়গায় আপনি যাবেন। আমি যেভাবে বলছি এভাবে আপনি আপনার যে ক্লায়েন্ট আছে তাকে এভাবে বলবেন। এভাবে বলার পরে দেখুন আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা আমাদের এবার আবার ম্যানেজ পারমিশন যাব। এখানে শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট ও ওনার অ্যাকাউন্টটা দিতে হবে। আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন ভাইয়া, সজীব আহমেদ ভাইয়া। হুম, ওনার অ্যাকাউন্টটি মনে হয় লগ ইন করা ছিল না, এই জন্য আবার আবার ওনাকে একটু ভেরিফাই করার জন্য জিজ্ঞেস করেছি। ওকে, ওনার হয়ে গেলে আমরা নেক্সট ক্লিক করি। ওনার কাছে ভেরিফিকেশন কোড গিয়েছে, ওনাকে আবার আনমিউট করে দিই। আপনাকে আবার আনমিউট করে দিয়েছি, হ্যাঁ। আপনার জি কাছে স্যার। ভেরিফিকেশন কোড যাবে, সেন্ড করি। কোডটা আর কি বলে দিয়েন, লাস্টে 60 আছে এমন একটি নাম্বারে কোড গিয়েছে। জি স্যার, আসছে। জি বলেন। জি স্যার, G063926। 063926। 3926। জি। তারপর নেক্সট দিয়ে দিব। উনি জাস্ট এমনি ওনারা এমনি এমনি একটু ভেরিফাই করে নিল। তো আমরা যেখানে ছিলাম ম্যানেজ পারমিশনে ক্লিক করব। ম্যানেজ পারমিশনে ক্লিক করলে দেখবেন উনি শুধুমাত্র প্রাইমারি ওনার যেমন আছেন উনি থাকবে, আমাদের যে ক্লায়েন্ট থাকবে উনিও প্রাইমারি ওনার থাকবে। এভাবে ওনাকে বলবো আপনি আপনার ম্যানেজ পারমিশনে গিয়ে আপনার ইমেলটা যাতে এখানে অ্যাড করে দেয়। তো অ্যাড করার জন্য প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্নতে ক্লিক করব। এরপরে ধরেন আমার যে ইমেলটা আছে আমার ইমেলটা দিয়ে দিই। আমার ইমেলটা দিয়ে দিলাম। এরপরে আমি একটা চুজ রোল দিব। আমি অবশ্যই ওনার হিসাবে দিচ্ছি না, আমরা ম্যানেজার হিসাবে রোলটা তাকে দিতে বলবো। তাহলে আমরা কি করতে পারবো, যদি ওনার হিসাবে রোল দেই তাহলে কিন্তু আমরা তার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি ম্যানেজ করতে পারবো, এবং ওনার হিসাবে দিলে আমরা তার অ্যাকাউন্টটি ডিলিট করার পর্যন্ত ক্ষমতা রাখতে পারবো। তো আমরা তো সে কাজে করব না, আমরা চাবো ওনাকে বলবো আপনি ম্যানেজার হিসাবে দিয়ে দেন। পরে আমরা যদি ইনভাইট দিয়ে দিই তাহলে আমার অ্যাকাউন্টে তার ইমেল, তার তার ইউটিউবটা অ্যাক্সেস নেওয়ার একটি ইমেল চলে যাবে। তো যেহেতু তার নেট ভালো আছে, তো শুধু শুধু অ্যাক্সেস নেওয়ার কোনো দরকার নেই, এজন্য আমি নিলাম না। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে আমরা ম্যানেজ পারমিশন করে গেলাম। এর পরবর্তীতে আমরা জেনারেলে আসবো। জেনারেলে যা ডলার আছে সেটাই থাকবে, কারণ আমাদের কারেন্সি সবগুলো ডলারে থাকবে। এরপর আমরা চ্যানেলে আসব। চ্যানেলে আমরা যেহেতু বাংলাদেশে আছি, এখান থেকে আমরা বাংলাদেশ চয়েস করব। ভাইয়া কি বাংলাদেশে আছেন না? জি জি। তাহলে আমরা বাংলাদেশ চয়েস করব। আমরা যদি অনেক কিছু কিছু এক ভাইয়া মোরে এখানে আছেন, ওমানে আছেন,
তো যে বাইরের দেশে থাকবেন সে আর কি অন্য দেশটা চয়েস করে নেবেন। তারপর হলো কিওয়ার্ড। কিওয়ার্ড গুলো কি? কিওয়ার্ড হলো যে আপনার চ্যানেলটা কি সার্চ দিলে আপনার এই চ্যানেলটা আসতে পারে, সেটা হলো কিওয়ার্ড। ধরেন আপনার তো এটা নতুন চ্যানেল, তো কি সার্চ দিতে পারেন? আপনার কোনো ধারণা আছে? না স্যার, আমি এখন ড্রয়িং টাইপের যেগুলো সার্চ দিলে আসবে আর কি স্যার, ওভাবে দিয়ে দেন একটা। তো মানে আমরা সার্চ করতে পারি যে, ধরেন আমরা এমনি চিন্তা করি, আহ মানে বিষয় হলো স্যার, আমার ছেলে আঁকবে, আমি ও ভিডিওটা গুলো দেখাবো আর কি স্যার, ও বুঝলাম, আঁকবে। টিউটোরিয়াল। কেউ যদি আর্ট টিউটোরিয়াল দিয়ে সার্চ দেয় তাহলে যাতে এটা পায়। স্যার, তারপরে দিলাম হলো পেইন্টিং, পেইন্টিং টিউটোরিয়াল। টিউটোরিয়াল বানানটা ভুল করেছি, পেইন্টিং টিউটোরিয়াল দিলাম। তারপর দিলাম ড্রয়িং টিউটোরিয়াল। এটা কিন্তু আপনার চ্যানেল চ্যানেল জি স্যার। চ্যানেল এর একটু হোল্ড করেন। তো ড্রয়িং টিউটোরিয়াল, তারপর দিয়ে হলো ক্যানভাস আর্ট, তারপরে চিলড্রেন আর্ট। তারপর এক ভাইয়া দিয়েছেন কিডস আর্ট, কিডস আর্ট দিতে পারি, যে কেউ যদি কিডস আর্ট দিয়ে সার্চ দেয় জি স্যার, তাহলে কিডস আর্ট, যাতে, তারপরে কার্টুন আর্ট দিতে পারেন স্যার। ঠিক আছে কার্টুন আর্ট দিই, কার্টুন আর্ট দিই। ড্রয়িং ভিডিও একজন দিয়ে সাজেস্ট করেছেন, ড্রয়িং ভিডিও। হাউ টু ড্র ইজি উইথ পেন্সিল। হ্যাঁ, একটা ভালো ভাইয়া বললো বেবি আর্ট, আরো দেওয়া যায় ভিজুয়াল, স্টোরি রাইটিং, হাউ টু রাইট স্টোরি ইউজিং ড্রয়িং। আরেকটা দিয়ে দিলাম ভাইয়া যেহেতু লিখেছে আর্ট ফর কিডস, তো এই কয়েকটা দিলাম। ঠিক আছে, আরেকটা দিয়ে দিচ্ছি, জান এটা লাস্ট, অনলাইন আর্ট গ্যালারি। তো এই কয়টা দিলাম আর কি, এইগুলো সার্চ দিলে গেলা, যাই হোক বানান ভুল হয়েছে, বানান ভুল হয়েছে, সমস্যা নেই। তো এগুলো আর কি সার্চ দিলে আপনার চ্যানেলটি দেখা যাবে, আপনি পরবর্তীতে আরো দিতে পারবেন। আপনার সর্বোচ্চ দিতে পারবেন হলো 500টা ক্যারেক্টারের মধ্যে 257 দিয়েছি, আরো দিতে পারবেন। এবং ভুল হলেও সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল। তো আমি যদি টিউটোরিয়াল বানানটাও যদি ভুল করি, মানুষ কিন্তু টিউটোরিয়াল বানান ভুল করতেও পারে, অ্যাজ এন এক্সাম্পল। আমি কি বুঝতে পেরেছি? যারা আছে সবাইকে বুঝতে পেরেছি? ভুল বানানো কিন্তু কিওয়ার্ডের মধ্যে পড়ে। স্যার আমি চাইলে তো পরে তো কিওয়ার্ড দেওয়া যাবে না স্যার? যখন খুশি আপনি দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আমি আপাতত সেভ করে দিলাম। আমরা আবার চ্যানেলে গেলাম, যখন খুশি দিবেন,
যখন দিবেন তখন এটা আপডেট হবে। এখানে আচ্ছা কিন্তু আচ্ছা ঠিক আছে। র্যাঙ্কিং এর কোনো বিষয় নাই, আপনি দিবেন, এটা কিন্তু আপনার ভিডিওর জন্য না, আপনার চ্যানেল এর কিওয়ার্ড। কিওয়ার্ড তারপর আমরা দিচ্ছেন। অ্যাডভান্সডে যাব, অ্যাডভান্স সেটিংস এ হলো এখানে আপনি কি লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট চ্যানেল ফর কিডস। এখন কথা হলো যে আমরা ইউটিউবের নতুন আপডেটের পরে আপনি ইউটিউবটার আপনার যে চ্যানেলটা আছে এটা আপনি কিডস এর জন্য করবেন নাকি করবেন না এটা সেট করতে পারেন। তো এটা বিষয়টা হলো, যদি এক কথায় ছোট কথায় যদি বলি সেটা হলো আপনি যদি এটা কিডস এর জন্য সেট করে দেন তাহলে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবেন না, যদি কিডস এর জন্য সেট না করেন তাহলে কমেন্ট করতে পারবে। তো আমরা এখানে দিয়ে রাখবো যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেকশন ফর এভরি ভিডিও, যে আমি আলাদাভাবে সেট করব যে কোন ভিডিওতে আমি কমেন্ট করতে চাই আর কোন ভিডিওতে আমি কমেন্ট করতে চাই না। তো এই কাজটি কেন করেছে, কারণ হলো কিডস ভিডিওতে কেউ যদি কোনো খারাপ ওয়ার্ড ইউজ করে তাহলে কিন্তু বিষয়টা খারাপ দেখায়। একটা বাচ্চাদের ভিডিও করে দিয়েছে, তো সেখানে কেউ একটা বাজে কমেন্ট করেছে, তো এটাকে হ্যারাসমেন্ট হিসেবে আপনার ভিডিওটি কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। তো এই কারণে ইউটিউব আপনার কন্টেন্ট ক্রিয়েটরদের বাঁচানোর জন্য এই এই বিষয়টি দেখে তারা এই ফিচারটি দিয়েছে যে আপনি চাইলে আপনার ভিডিওর কমেন্টটি অফ করে দিতে পারেন। তো আমরা যদি অফ করতে চাই ইয়েস দিয়ে দিব, যদি আপনি যদি আপনি কমেন্ট দিতে চান তাহলে নো করে দিব। আর আমরা যেটা করব, আমরা বলতে চাই যে আমরা যখন খুশি তখন করতে চাই, তাই আই ওয়ান্ট টু রিভিউ দিস সেকশন ফর এভরিবডি। তারপর আমরা যাব হলো এলিজিবিলিটি ফিচার এলিজিবিলিটির মধ্যে স্ট্যান্ডার্ড ফিচার অলওয়েজ থাকবে, এনাবেল থাকবে। এরপর ইন্টারমিডিয়েট ফিচার হলো, আমি যদি এখানে ড্রপ ডাউন করি এখানে কি কি ফিচার থাকবে। আমাদের একটা ছোটখাটো অ্যাপ্লিকেশন করতে হবে, কিছুই করা লাগবে না, জাস্ট ভেরিফাই করা লাগবে আর কি। তো ভেরিফাইটা কি জন্য, আমার যে ভিডিওটা আছে ভিডিওটা 15 মিনিটে বেশি যাতে আমি করতে পারি, কাস্টম থাম্বনেল করতে পারি। কাস্টম থাম্বনেল বলতে আমি যেমন আপনাদের ভিডিওগুলো যখন দেই বিভিন্ন ধরনের গ্রাফিক্স দেই, নাম লেখি, যা খুশি সেরকম করে আর কি দেই, তো এটাকে কাস্টম থাম্বনেল বলে, এবং লাইভ স্ট্রিমিং করি। তো এগুলো করার জন্য একটি ভেরিফিকেশন করা লাগবে, তো ভেরিফিকেশন করার জন্য আমার ফোন নাম্বারটি দেওয়া লাগবে। তো আমি এখানে ফোন নাম্বারটি দিচ্ছি, এখানে আমি দিয়ে দিব আপনার ফোন নাম্বারটা, এখানে দিয়ে দিব, ফোন নাম্বারটা লিখুন। জি স্যার। লিখে আমি নেক্সট করে দিব। নেক্সট করে দিলে আমাকে কোড, আপনার কাছে আবার কোড যাবে জি স্যার, 508838 থ্রি থ্রি এইট 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 জি স্যার। 50, ঠিক আছে না কোড? ঠিক আছে। তারপর আমরা সাবমিট করে দিলে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি এটা কেটে দেই দেখবেন অটোমেটিক ভেরিফিকেশন হয়ে গিয়েছে, ইন্টারমিডিয়েট সেকশন কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা অ্যাডভান্সডে আছি, অ্যাডভান্সড এর মধ্যে হলো আমাদের কি কি আছে। অ্যাডভান্স সেকশনটা আমরা যদি একটু বলি, যে আমি একটু আগেই বলেছি যে আমাদের কন্টেন্টটা আমরা অন্যজনের কন্টেন্ট কিন্তু কপি করতে পারি না, সেইভাবে আমার কন্টেন্টটাও যদি অন্যজন কপি না করতে পারে বা ডাউনলোড করে নিতে না পারে, আমাকে কিন্তু ইউটিউব একটা ছোটখাটো কপিরাইট দিয়ে দেয়। তো এই কপিরাইট ফিচারটা নেওয়ার জন্য আমাকে অ্যাডভান্স ফিচারে হেল্প করে। তো এর জন্য আমাকে বলে যে আমাকে কপিরাইট ফিচার গুলো দিবে, যেমন দেখেন যে লাইভ স্ট্রিম ডেইলি করতে পারবো, আপলোড ডেইলি করতে পারবো, ক্রিয়েট স্লো মোশন করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো, এক্সটার্নাল লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিতে পারবো, এবং ডিফারেন্ট ধরনের থাম্বনেল দিতে পারবো, এবং সবচেয়ে যেটা আমাদের দরকার আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের জন্য কি কি লাগবে, আমরা ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবেল করা লাগবে, যেটা আমরা করেছি। আরেকটা হলো এই তিনটা থেকে যে কোনো একটা লাগবে। তো আমরা তিনটা থেকে যে কোনো একটাই আর এখনো করতে পারবো না, কয়েকদিন পরে করতে পারবো। একটা হলো ভিডিও
ভেরিফিকেশন। ভিডিও ভেরিফিকেশন কি? আমি যে কি আমার নিজের একটা ভিডিও তাদেরকে পাঠাতে হবে, একটি ওয়েবক্যামে ভিডিও করে আমাকে ওনাকে পাঠাতে হবে যে আমি কি, অথবা ভ্যালিড আইডি, আমার নিজের আইডি কার্ডের যেরকম স্ক্যান আমরা লিঙ্কডইনে করেছিলাম ওরকম স্ক্যান করে ওনাকে পাঠাতে হবে। আর একটা হলো চ্যানেল হিস্টোরি। চ্যানেল হিস্টোরিটা আপনার যখন 1 বছর হয়ে যাবে বা 2 বছর হয়ে যাবে, চ্যানেল হিস্টোরিটা অটোমেটিক ও নিয়ে আপনার এটা ওপেন করে দিবে। তো আশা করি আমি এই বিষয়টা সবাইকে ক্লিয়ার করে দিয়েছি। সবাই ক্লিয়ার? তারপর আমরা এখানে সেভ করে দিব। কেউ এমন কেউ আছে যে ক্লিয়ার না? তারপর আমরা সেভে ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু যেগুলো কাজ করার ওগুলো কিন্তু কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা আবার যাব সেটিংসে, এরপরে যাব হলো আপলোড ডিফল্টসে। আপলোড ডিফল্টসটা কি? আপলোড ডিফল্টস হলো আমাদের কিছু কিছু সেটিংস আছে যেটা আমাদের প্রতিটা ভিডিওতে দেওয়া লাগে। ধরেন টাইটেল দেওয়া লাগে, ডিসক্রিপশন দেওয়া লাগে। তো আমরা যদি আপলোড ডিফল্টসে কিছু কিছু জিনিস আমি প্রতি ভিডিওতে যেটা লিখবই, সেই জিনিসটা যদি আপলোড ডিফল্টসে লিখে দিই, আমার প্রতি ভিডিওতে সেই বিষয়টাই লেখা থাকবে, তাহলে আমার বারবার লেখা লাগবে না। তো আমি কি কি লিখতে পারি আপলোড ডিফল্টে? ধরেন ডেসক্রিপশন, টপিক লিখে দিতে পারি, টপিক নেম, যে এখানে টপিক নেম থাকবে, জাস্ট এখানে লিখে দিয়ে দিব। এরপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি কি থাকবে? তো প্রথমে আমার থাকবে ডেসক্রিপশন, DION, ডেসক্রিপশন অফ দ্য ভিডিও। ডেসক্রিপশন অফ দ্য ভিডিও বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমি এই ভিডিওতে কি করছি। যেমন ভাইয়া বললেন যে তার ভিডিওতে উনি করতে চাচ্ছেন যে আপনার তার ছেলে ড্রয়িং করবে। ধরেন তার ছেলে একটি নৌকা ড্রয়িং করবে, তাহলে এখানে কি লিখবেন? জাস্ট ইমাজিন, উনি লিখবেন যে ইন দিস ভিডিও মাই সন উইল ড্র এ পিকচার or illustration of a boat। এরকম একটা ডেসক্রিপশন দিয়ে দিই। আরো অনেক কিছু লেখা যায়, জাস্ট আমি এক লাইনে চিন্তা করে এক লাইনে বলে দিলাম। এখানে আপনি চাইলে লিখতে পারবেন দ্য ইকুইপমেন্টস, যে কি কি লাগলো, দ্য ইকুইপমেন্টস নিডেড, equipments needed for the art was pencil, rubber, etc. etc. rubber color, etc. etc. লিখে দিলেন। etc. etc. লিখে দিলেন, যে তার কি কি লেগেছে, এরকম করে একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। আশা করি বুঝাতে পেরেছি যে ডেসক্রিপশনটা কি। প্রতিটা ভিডিওর জন্য ডেসক্রিপশন চেঞ্জ যেহেতু হয়, তো সুতরাং আমরা ডেসক্রিপশনটা ওভাবে লিখবো না, জাস্ট ডেসক্রিপশন অফ দা ভিডিও এখানে লিখে দিলাম। আমি একটা উদাহরণ দিলাম ডেসক্রিপশনটা কিরকম হবে। মানে স্যার এটা আমি কোনো ড্রয়িং দিতে যাব তো এর আগে ডেসক্রিপশন দিতে হবে, এই তো স্যার? হ্যাঁ, একটা ডেসক্রিপশন দিবেন। আচ্ছা স্যার। এখন কথা হলো যে আমরা এরকম করে কেন করব, এটা আমি একটু পরে পরের টাইপে আমি বুঝাই দিচ্ছি। এরপরে হলো ট্যাক্স। ট্যাক্সটা কি এটা আমি এখন বুঝাবো, তার সাথে ডিসক্রিপশনটা কেন দিব এটা আমি বুঝাচ্ছি। ধরেন আমি একটা ইনকগনিটো উইন্ডো নিই, তাহলে আর একটু ভালো মতো বুঝাতে পারবো, না হলে আপনার এখানেই ফিডে আর কি জমা হয়ে যাবে। ইউটিউবে যাই, আমরা ইনকগনিটো উইন্ডো কেন নেই এটা আমরা সবাই জানি, যাতে আমার হিস্টোরিটা এখানে না দেখা যায়। তো এখানে আমি লিখলাম এমনি হাউ টু মেক
এ ডল অ্যাট হোম, এমনি র্যান্ডম আমি চিন্তা করলাম। তো এখানে আমি কি দেখছি, যে 2 বছরের আগেরটা উপরে আছে, 1 বছরের আগেরটা উপরে আছে, পরে আছে 2 বছরের আগেরটা। আমরা একটু নিচে যাই, এখানে আবার দেখলাম আবার 1 বছরের আগেরটা উপরে আছে। এটা কেন হলো? 2 বছরের আগেরটা কেন উপরে গেল? আবার একটু নিচে নামি, 4 বছর আগেরটা তার নিচে আছে ভিডিও, আবার 3 মাসের আগেরটা এখানে আছে। এটা কেন হওয়ার কথা? আপনারা একটু চিন্তা করেন, আপনারা আমাকে বলতে পারেন, মানে মেসেজে লিখতে পারেন 1 বছরের আগেরটা কেন উপরে গেল, 2 বছরের আগেরটা কেন 2 নম্বরে আসলো। নয়তো একটা ইয়ে ভাবে হওয়ার কথা, যেহেতু আমি কোনো ফিল্টার দেইনি, নয়তো 1 বছর 2 বছর 3 বছর এভাবে হওয়ার কথা, নয়তো 3 বছর 2 বছর 1 বছর এভাবে হওয়ার কথা। কেন এই কন্টেন্টটা উপরের দিকে উঠলো, কেন এই কন্টেন্টটা 2 নম্বরে আসলো, কেন কন্টেন্টটা এভাবে আসলো? কারণ আপনি কিন্তু সবাই ভালো মতো জানেন, যেটা উপরে যাবে সেটা কিন্তু সবাই আগে দেখবে। এই দেখেন 3 মাসের কন্টেন্ট ভিউ দেখেন, 30K, 52K, 52K ভিউয়ার হওয়া সত্ত্বেও এটা কিন্তু সেকেন্ডে আছে, এটা কিন্তু ফার্স্টে নেই। 2 বছর হওয়া সত্ত্বেও, তার মানে এখানে কিছু একটা করেছে, তার জন্য এটা কিন্তু ফার্স্টে আছে। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা নিচ থেকে আসি, তাহলে বুঝতে পারবো। আর একটু নিচে যাই, দেখেন পিপল অলসো ওয়াচড, পিপল অলসো ওয়াচড, তার মানে আমার সেকশন কিন্তু এখানে শেষ। তো আমরা শেষেরটাই যাই, 3 মাস হলে 3 মাসের জন্য এই জায়গাটা গিয়েছে, তো আমরা আগে শেষেরটাই যাই। শেষেরটাই, শেষেরটা না, আমরা এখানে যাই, 4 বছরটা যাই। 4 বছরে কেন সে সবার শেষে গিয়েছে? তার তো সবার বেশি পাওয়ার কথা। সাউন্ডটা অফ করে দেই। দেখুন উনি ডেসক্রিপশনে কিন্তু বেশি কিছু লেখেননি, ঠিক আছে, ওনার ডেসক্রিপশনে কিছু লেখেননি, এবং যা আছে ওনার ভিডিওতে আর কি উনি আছেন। উনি ডেসক্রিপশনে কি লিখেছেন, হাই গাইস, সে কি কি করবে স্টেপ বাই স্টেপ ভিডিও, ট্রাই ইউর সেলফ। আর উনি কি করেছেন, মিউজিক যে লিখেছেন, মিউজিক যেটা ইউজ করেছেন সেটার ইয়ে দিয়েছেন, ক্রেডিট দিয়ে দিয়েছেন। আমরা যদি ইউটিউবের যে স্টোরেজ আছে, ইউটিউবের কিন্তু ইনবিল্ট স্টোরেজ আছে, যেখান থেকে আমরা মিউজিক নিতে পারি, কিন্তু ওখান থেকে যদি আমরা মিউজিক নেই, ওনার ওখান থেকে মিউজিক নিলে আপনার ক্রেডিট দিতে হয়। তো যার মিউজিক নিয়েছে ওনাকে ডেসক্রিপশনে লিখে দিয়েছে। তো এটা বুঝলাম এখানে, তার মানে এইটুকু কিন্তু তার অংশ না, তার অংশ কিন্তু জাস্ট এইটুকু, এইটুকু লিখেছে। এজন্য এত ভিউ হওয়া সত্ত্বেও তারটা কিন্তু 4 নম্বরে। 4 নম্বর দেখলাম। আমরা এখন সবার উপরে যেটা আছে সেটাতে একটু দেখি, যেহেতু টাইম কম, কেন এটা 1 নম্বরে আছে। আমরা যদি সিমরে দেখি, এখানে উনি সোশ্যাল মিডিয়া দিয়েছেন, আর এখানে উনি কতগুলো হ্যাশট্যাগ ইউজ করেছেন, আর উনি ডেসক্রিপশন দিয়েছেন। আমি কি বুঝতে পেরেছি? উনি এখানে নিজে ডেসক্রিপশন দিয়েছেন, ট্যাগ দিয়েছেন, ট্যাগ দিয়েছেন, হ্যাশট্যাগ দিয়েছেন, এবং নিজে ডেসক্রিপশন দিয়েছেন। আমরা একটু 2 নম্বরটাও দেখি। উনিও একই রকম কাজ করেছেন, ট্যাগ দিয়েছেন, হ্যাশট্যাগ দিয়েছেন, আর সোশ্যাল মিডিয়া গুলো দিয়েছেন। আর দেখেন কতগুলা সে লিখেছেন। তো ডেসক্রিপশনে, কেন আমরা ডেসক্রিপশনে লিখবো, আশা করি বুঝতে পেরেছি। অনেকেই বলে যে ডেসক্রিপশনে লিখে কোনো কাজ হয় না, আমার অনেক স্টুডেন্টই আছে আমাকে বলেছিল এটা কাজ হয় না, কিন্তু আমি মনে করি আপনি যত লিখবেন তত হবে। আপনার কন্টেন্ট যেরকম ভালো হতে হবে, সেরকম ডেসক্রিপশন ভালো হতে হবে। তো আমরা কি করব, ধরেন আমাদের এখানেই দেখি, এখানে আমি কি দিয়ে সার্চ দিয়েছিলাম, ডল দিয়ে। তো আমি এখানে যদি দেখি যে আমি কন্ট্রোল F দিয়ে ডল দিয়ে যদি সার্চ দেই, দেখুন তার কন্টেন্টে ডল কতবার লিখেছে,
তার টাইটেলে উনি কতবার ডল লিখেছে, একবার, দুইবার, তিনবার, চারবার। তার টাইটেলেই উনি 4বার ডল লিখেছে। তার ডেসক্রিপশনের উপরে উনি ওইটাই কপি করেছেন। তারপরে উনি নিজের ট্যাগের মধ্যেও কিন্তু কতবার ডল লিখেছেন, ডেসক্রিপশনের মধ্যে ডল লিখেছেন, এবং নিজের কমেন্টের, নিজের ডেসক্রিপশনের এখানে উনি ডল লিখে ভরিয়ে দিয়েছেন। আশা করি আমি বুঝাতে পেরেছি যে আমরা কিভাবে কিওয়ার্ডটা, একটা কিওয়ার্ড কিভাবে সর্বোচ্চ ব্যবহার করে ইউটিলাইজ করতে পারবো। এই বিষয়টা কি কেউ বুঝতে পারেননি এমন কি কেউ আছে? ওকে, আর কেউ এমন কি আছে যে বুঝতে পারেননি? না বুঝতে পারলে বলেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এটা কেটে দিচ্ছি। না বুঝতে পারলে আপনার লস। তো আমরা ট্যাক্সটা দিলাম, এখানে ট্যাক্স গুলো আমরা দিব। তারপরে হলো হ্যাশট্যাগ, সাম সোশ্যাল মিডিয়া, বা ওয়েবসাইট লিংক, বা ইউটিউব চ্যানেল লিংক। আর কি আপনি নিজের সোশ্যাল মিডিয়া গুলো দিতে পারেন। সোশ্যাল মিডিয়া বলতে আপনার ফেসবুক, ইউটিউব যা যা আছে সবই দিতে পারেন। ফেসবুক দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, ফেসবুক লিঙ্ক যাতে আপনার সাথে মেসেজ করে আপনার সাথে কোনো কাজ করতে চাইলে কাজ করতে পারে। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট দিতে পারেন, লিঙ্কডইন অ্যাকাউন্টের সাথে যাতে আপনার সাথে কানেক্ট করতে পারে, বা অন্য কোনো লিঙ্ক যেটা দিতে চান সবই আর কি এখানে দিতে পারেন। বা আপনার যদি ওয়েবসাইটের সাথে, ধরেন আপনি প্রমোশন করছেন, প্রমোশন টাইপের, সজীব আহমেদ ভাই আপনি যদি চান আপনি আনমিউট করতে পারেন, আপনাকে আনমিউট করে রেখেছি। ধরেন আপনি একটি ওয়েবসাইট দিয়েছেন, আপনি, আপনার ছেলে একটি বড় হয়ে গিয়েছে, উনি একটি কালারের সাথে, কালারের লোকের সাথে কাজ করছেন। তো ওনার, আপনার, আহ, আপনি একটি কালার বক্স সেল করছেন, তো ওইটার ওয়েবসাইট লিংকও আপনি ওভাবে করে দিয়ে দিতে পারবেন। ওকে। আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে সব ধরনের ওয়েবসাইট লিংক আপনি এখানে দিতে পারবেন। তো আমাদের এটা গেল, এরপর ওয়েবসাইট লিংক গেল, এরপরে হলো টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্পটা বোঝানোর জন্য আমি আরেকটা ইউটিউব চ্যানেলে যাই। আমি একটা ইউটিউব চ্যানেল প্রায় দেখি আর কি, আপনাদের বোঝানোর জন্য আমি পিসি বিল্ডার বাংলাদেশ দ্বিতীয় আর কি আসলো। এখানে আমি একটা ভিডিও রান করি, কোনটা দেখা যায়। তো ধরেন এটাতে দেখি। ওকে, এই যে ভিডিওটা আছে আমি এটা সাউন্ড অফ করে দিই। এটা হলো টাইম স্ট্যাম্প, একটা রান হোক। এটা হলো টাইম স্ট্যাম্প, নো থ্যাঙ্কস। এখানে কি লিখেছেন উনি? ইন্ট্রো, আনবক্সিং, অ্যাসেম্বলি প্রসেস, বিল্ড কোয়ালিটি, আউটলুক। তো এখানে আপনি উনি টাইম স্ট্যাম্প দিয়ে ওনার এই ভিডিওতে একটি মনিটরের ইয়ে দিয়েছিলেন, রিভিউ দিয়েছিলেন। তো টাইম স্ট্যাম্প দিয়ে কোনটা কোনখানে সেটা আর কি দিয়েছেন। ধরেন এখানে আমরা যদি দেখি, অনেকে আর কি দেখতে পাচ্ছেন না, আমি একটু বড় করি। ধরেন যে আমি এত কিছু দেখবো না, আমি শুধু ডিসপ্লে এরিয়াটা দেখব, যে মনিটরের ডিসপ্লে এরিয়া কত। তাহলে এখানে আমি যদি ক্লিক করি, ডাইরেক্ট ডিসপ্লে এরিয়া যেটা আছে ওইটা আর কি দেখাচ্ছে। সবাই যদি দেখি আর কি, আমরা ডিসপ্লে এরিয়াটা দেখাচ্ছে। এখন ধরেন আমার ডিসপ্লে এরিয়া দেখা শেষ, আমি ভাবতেছি না আমার ডিসপ্লে এরিয়া দেখা শেষ, আমি দেখবো যে ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ওনার। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন ডাইরেক্টলি ইউজার এক্সপিরিয়েন্স চলে গেল। তো আমার মনে হলো না আমি এখন সামনের দিকে যাব, আমি আনবক্সিংটা কেমন ছিল আমি দেখব। তো এখানে প্রথম দিকে ক্লিক করলাম, ওনার আনবক্সিংটা আবার দেখে গেলাম। তো
তো আমরা টাইম স্ট্যাম্পটা কি জিনিস আশা করি সবাই বুঝতে পেরেছি। টাইম স্ট্যাম্পটা কি জন্য দেওয়া হয়? টাইম স্ট্যাম্পটা হলো যে একটা ইউজার এসে যাতে ভিডিওটা নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে, এটার জন্য দেওয়া হয়। এবং আমরা শুধুমাত্র ইউজারদের জন্য না, কেউ ধরেন যে এই মনিটরের দিয়ে, গেমিং মনিটর ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে যদি সার্চ দেয়, ওনার ভিডিওটা আসার কিন্তু সম্ভাবনা আছে, কারণ গেমিং মনিটরও এখানে লেখা আছে, আবার ইউজার এক্সপিরিয়েন্সও লেখা আছে। তো এই ভিডিওটা আসার কিন্তু সম্ভাবনা আছে। আবার প্রোস এন্ড কনস লিখে দিয়েছে, কনক্লুশন লিখেছে দিয়েছে। সুতরাং এভাবে করে আমরা এসইও করার মাধ্যমে ভিডিওটাকে উপরে উঠানো বা ভিডিওটাকে সবার ভিজিবিলিটি আনার একটি উপায়ও বলা যেতে পারে এই টাইম স্ট্যাম্প। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? তো সবাই বুঝতে পেরেছেন, এটা খুব ভালো বিষয়। তো এখানে আমরা পরবর্তীতে আমরা দিব টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার বলতে পারি। ভাইয়ার জন্য যদি এই টাইম স্ট্যাম্প বা চ্যাপ্টার দিতে চাই, যে আপনি কিভাবে জিনিসপত্র রেডি করলেন, কিভাবে দাগ দিলেন, কিভাবে কালার করলেন, এরকম করে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে ভাইয়া, এটা হলো আপনার জি। টাইম স্ট্যাম্প। তারপরে হলো কন্ট্যাক্ট নাম্বার, নাম্বার বা ইমেল। কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল বলতে আমরা কিন্তু এখানে নিজেদের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল এখানে দিয়ে দিতে পারি। এই গেল আমার এখানে টুকু, যে আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল এগুলা কেমনে দিব, এগুলা জাস্ট এখানে লিখে দিব। আব্দুল আজিজ ভাইয়া, আমরা জাস্ট এখানে ধরেন ভাইয়া যেরকম বললেন, এখানে জাস্ট লিখে দিব যে আমার 0.10 সেকেন্ডে আই টুক দ্য পেপার, মাই সন, মাই সন না লিখে টুক দ্য পেপার, এইটুকু লিখে দিলেই কেউ যদি এখানে ক্লিক করে 10 সেকেন্ড, ভিডিও 10 সেকেন্ডে চলে যাবে। বুঝতে পেরেছি আব্দুল আজিজ? ভিডিও 10 সেকেন্ডে চলে যাবে। তো টাইম স্ট্যাম্পটা সবাই বুঝতে পেরেছি আশা করি। তারপরে আমরা ইমেলটা লিখে দিব, তাহলে আমার এইটুকু যে লেখা হয়ে গেল, প্রতি ভিডিওতে আমার যে এইগুলা কাজ করা লাগবে আমার রিমাইন্ডে থাকবে। ভিজিবিলিটি দিয়ে দিব পাবলিক, যাতে আমার সবসময় মনে থাকে আমার সবগুলো ভিডিও হবে পাবলিকের। এরপরে কিছু ট্যাগস আছে, সেগুলো আমি ট্যাগস গুলো দিব। ধরেন আমার এখানে যেগুলো আর কি আগের বার দিয়েছিলাম ওগুলো দিয়ে ট্যাগস দিতে পারি, যে যেগুলো আর কি আমার আসতে পারে। হ্যাশট্যাগ আর্ট, আর্ট, কমা, হ্যাঁ বাংলাতে চাইলে বাংলাতেও লিখতে পারেন। আপনার ভিউয়ার যদি বাংলাতেই থাকে, কিন্তু আমরা মনে রাখতে হবে আপনার কত ভিউয়ার বাংলাতে আর কি সার্চ দেয়। আমার জানা মতে খুবই কম মানুষই আছে যে বাংলাতে সার্চ দিয়ে আর কি লেখে। তার চেয়ে বেশিরভাগ মানুষই ধরেন, খুব কম মানুষই আছে খাবারকে এভাবে আর কি লেখে, বেশিরভাগ মানুষ ফুড লেখে। লাভলু ভাইয়াকে আমি আশা করি বুঝতে পেরেছি, যদিও ক্লাসের মধ্যে প্রশ্ন নেওয়া ঠিক না। ড্রয়িং দিলাম, ডিজিটাল আর্ট, ক্যানভাস আর্ট, যে এগুলো কিন্তু আমার ধরেন এগুলো কিন্তু আমার আহ, প্রতিটা ভিডিওর মধ্যে থাকবে। প্রতিটা ভিডিওর মধ্যে কিছু কিছু ট্যাগ থাকবেই। ঠিক আছে, আমার ভিডিওর মধ্যে যেহেতু আমার আর্ট টাইপের, এগুলো কিন্তু সবগুলোর মধ্যেই থাকছে, তাই না? আমার প্রতিবার তো লেখার দরকার নেই। আমি কি বুঝতে পেরেছি সবাইকে? সেগুলো আর কি লিখছি, যেগুলো প্রতি ভিডিওতেই থাকবে।
আর্ট টিউটোরিয়াল, ডিআইওয়াই, হ্যাঁ, কমন ট্যাগস, টিউটোরিয়াল, স্কেচিং, স্কেচিং বানানটা ভুল, কিডস আর্ট, হ্যাঁ ওইটাই ওইটাই, হ্যাঁ। বেশি কিছু লিখবো না, কারণ আপনার পরবর্তীতে এখানে প্রতি ভিডিওর জন্য আলাদা করে লিখতে হবে। এখানে কয়েকটা লিখলাম, এরপরে সেভ করে দিব। আমরা কিন্তু প্রতি ভিডিওতে ভিডিওর টপিক নিয়ে কিন্তু লিখতে হবে। সেভ করে দিলাম, এরপরে আবার সেটিংসে আসলাম। আমাদের মনে হয় আপলোড ডিফল্টসে যেগুলো কাজ করার ওগুলো সবই কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে অ্যাডভান্সে আছি। হ্যাঁ, অ্যাডভান্সে আমরা ওরকম কিছু নেই আর কি, এটা আমরা প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা ভাবে করব। আমরা এখানে টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের বাংলা থাকবে, যেহেতু আমরা বাংলা, এটা আমরা টাইটেল ডেসক্রিপশন এগুলো তো বাংলা থাকবে, বাংলা লিখে দিব, যেহেতু আমার বাংলা থাকবে। কমেন্টস তো অন থাকবে, এটা লিখে আমাদের টাইটেল যেগুলো আর কি করার কাজ, আমাদের এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের আপলোড ডিফল্ট যেটা করার এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি যাব কমিটিতে। কমিউনিটি হলো যে আমরা একটু আগে পারমিশন দিলাম, আমরা যে পারমিশন দিলাম একটু আগে দেখলাম যে একটি ইন্ডিভিজুয়ালকে আমরা ওনার হিসাবে পারমিশন দিতে পারি। এখন অনেকেই আছে যে একাধিক চ্যানেল আছে, কিন্তু একটা চ্যানেলে ঢুকে ঢুকে চ্যানেল মেনটেন করা কিন্তু অনেক কষ্টের কাজ। তো আমরা এই এই ফিচারের মাধ্যমে একটা চ্যানেল দিয়ে আমাদের সব চ্যানেল মডারেট করতে পারি। তো কিভাবে? তো ধরেন এল এলডিএম আছে আমাদের, লিড আইটি। আমরা ইউটিউবে ঢুকি আবার, ধরেন আমি ধরি লিড আইটি যে আছে, লিড আইটি চ্যানেল দিয়ে, ধরেন আমার লিড আইটি চ্যানেল আছে, আমি চাচ্ছি লিড আইটি চ্যানেল দিয়ে আমি এই চ্যানেলটা কন্ট্রোল করব। তাহলে আমি কি করব? আমি এই চ্যানেলের কন্ট্রোলটা আমি লিড আইটিকে দিতে চাচ্ছি। তো আমি এই চ্যানেলের ইউআরএলটা কপি করব, অথবা এই হ্যান্ডেলটা কপি করব, যেটাই করতে চাই। এরপরে এখান থেকে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করতেই দেখেন লিড আইটি ইনস্টিটিউট চলে এসছে। এরপরে আমি যদি সেভ করে দিই, তাহলে লিড আইটি যারা মডারেটর আছে ইনক্লুডিং মি, তাদের কাছে একটি মেসেজ চলে যাবে যে আপনাকে এই চ্যানেলটা মডারেট করার জন্য একটি রিকোয়েস্ট করা হয়েছে। তারপরে একসেপ্ট করে দিলে তাহলে এই চ্যানেলটি মডারেট করতে পারবো। এখন পার্থক্য কি? আমরা কিন্তু একটু আগে পারমিশন দেখেছিলাম, পারমিশন কিন্তু ওনার হিসেবে পারমিশন দেওয়া যায়। তো এখানে ওইভাবে পারমিশন দেওয়া যায় না, ওনার হিসেবে পারমিশন দেওয়া যায় না, শুধুমাত্র মডারেট হিসেবে পারমিশন দেওয়া যায়। এখন লিড আইডিতে অনেকজনই আছেন, আমাদের অন্যান্য মডারেটরও আছেন, তারা সবাই এই চ্যানেলটা তখন কন্ট্রোল করার পারমিশন পেয়ে যাবেন। বিষয়টা কি বুঝতে পেরেছি? তাহলে বিষয়টা কি, যদি কারো একাধিক চ্যানেল থেকে থাকে, তারা এইটা দিয়ে, এই যে এই ফিচারটা দিয়ে একাধিক চ্যানেল একটা দিয়ে যদি কন্ট্রোল করতে চান, তাহলে এই ফিচার দিয়ে করতে পারেন। আমি কি বুঝতে পেরেছি সবাইকে?
তো আমরা এটুকু বুঝলাম, আমি এটা কেটে দিচ্ছি। আমাদের এইটুকু হয়ে গেল, আমাদের এই কাজটা শেষ। এরপরে আমরা এখান থেকে চলে যাই, আমাদের সেটিংস যা যা কাজ করার দরকার সেটা হয়ে গেল। এরপরে আমরা যাব কাস্টমাইজেশন, যে আমার যে চ্যানেলটা আছে সেটাকে আমি একটু কাস্টমাইজ করব, দেখতে যাতে একটু সুন্দর লাগে। তো কি কি কাস্টমাইজেশন করতে পারি সেটা আমরা একটু দেখি। সর্বপ্রথম আমাদের একটা ব্যানার দেওয়া লাগবে, যে আমরা যে করেছি এটা একটা ব্যানার লাগবে। তো ব্যানার দেওয়ার জন্য আমরা একটু এখানে যাই, এখান থেকে ক্যানভাতে যেতে হবে আমার। ক্যানভা কিভাবে আপনার এখানে আছে? আছে তো মনে হচ্ছে, ফ্রিটা আছে। দিছে আমার ক্যানভা ইয়া করা আছে, লগ ইন করা আছে। ওকে, ক্যানভা ফ্রি, ফ্রি নাকি প্রো, যাই হোক। ফ্রি। ওকে, যাই হোক, আমাদের ক্যানভার জন্য একটি লোগো লাগবে এবং একটি ব্যানার লাগবে। তো পিকচারের জন্য, আমাদের লোগোর জন্য লোগোটা কি দেখছি যে পিএনজি এবং অথবা জিএফ লাগবে। এবং ওরা এখানে কি লিখেছে যে কমপক্ষে 98 লাগবে, কিন্তু আমরা কখনো 98 নিব না। সর্বনিম্ন আমরা 400 × 400 নিব। আমরা প্রথমে একটি লোগো বানাবো, একটা ছোট দেখে দ্রুত একটা লোগো বানিয়ে ফেলি। 400 × 400, কোন রকম একটা লোগো বানাই। আপনি পরে সুন্দর একটা লোগো বানিয়ে নিন। আমাদের আচ্ছা, চ্যানেলের নামটা কি? রাহিবস ক্যানভাস। রাহিস ক্যানভাস। আমি এই লেখাটা লিখি, লোগো দিয়ে সার্চ দিই, দেখি কি আছে। এটাকে চেঞ্জ করা যাবে। উম, না, এটা গ্রুপটা চেঞ্জ করা যাবে না। ও, তাহলে ওকে, এটা ছোটখাটো একটা বানিয়ে দিলাম। আর আপনি, কালার কি খারাপ লাগছে? চলবে? ব্যাক সাইডে কি স্যার কালার দিয়ে দিবেন নাকি? না না, এটা সাদাই থাকবে, সাদা না থাকলে লাগবে না। এটা একটা ইফেক্ট। আপাতত এরকমই থাকুক, আপনি আরো সুন্দর মতো বানিয়ে দিবেন। আপাতত এইভাবেই থাকুক আমাদের, যেহেতু ক্লাস অনেক বড় আছে। আমরা যখন নিব তখন কিন্তু অবশ্যই পিএনজি করে নিব। ডাউনলোড করলাম, ডাউনলোড করে এটা রেখে দিলাম। বানান কি ঠিক আছে? ঠিক আছে। আর একটা কাজ করা যায়,
ওকে, পিএনজি, আগেরটা নিব না, এটা নিব, এটা থাকবে, এটা কিন্তু আমরা কেটে দিব না, যেহেতু আমরা সাদা কালো একটা, না এটা কাটবে না, ভাইয়া বলছে এটা কেটে যাবে, আমরা তাহলে চেষ্টা করে দেখি, আপলোডে যাই, ডাউনলোড আছে তো স্যার। ডাউনলোডে যাই, তারপর আমরা ডানে যাই। আপনি দেখতে পেরেছেন রাশেদুল ভাইয়া, আপনার যে একটি চিন্তা ছিল যে কেটে যাবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কেটে যায়নি। আর আপনি দেখলেন জি যে জি আমরা সাদা ব্যাকগ্রাউন্ড কেন দিয়েছি, এটা আমরা যদি আমাদের ইয়ের থাকতো তাহলে আমরা ট্রান্সপারেন্ট দিতে পারতাম। বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, আমি কেন বড় করলাম, এর কারণ হলো আমার এই যদি বড় না করতাম এই জায়গাটুকু পুরো সাদা হয়ে থাকতো। বুঝতে পেরেছি। ওকে ভাইয়া, কারণ আমি জি পুরো জায়গাটা যেহেতু নিবেই, আমি তাহলে একটু বড় করলাম, একটু সময় নিলাম আর কি। এবং আমাদের একটি ব্যানার লাগবে, ব্যানারটা আমি একটি সাইজ নিই, কাস্টম সাইজ নিই, কাস্টম সাইজ দিব হলো আপনার 10,024 ইন্টু 576 পিক্সেল। তো ওনারা কিন্তু বলবে যে এখানে কি লেখা আছে দেখুন, এত বড় পিক্সেল নিতে, কিন্তু এত বড় পিক্সেল কিনলে কিন্তু হবে না। এবং আমরা চেষ্টা করব যে আমাদের যখন মোবাইল ডিভাইস থাকবে, মোবাইল ডিভাইসে কিন্তু আমাদের এই যে এইটুকু আছে না, সবাই দেখবেন এইটুকু কিন্তু দেখা যাবে, বাকিটুকু কিন্তু দেখা যাবে না, এইটুকু কিন্তু কাটা যাবে, শুধুমাত্র মাঝখানের অংশটুকু দেখা যাবে, বাকিটুকু কিন্তু দেখা যাবে না, ক্লিক করলে দেখা যাবে। সুতরাং আমরা চেষ্টা করব মাঝখানে যতটুকু দেওয়া যায়। এখন ইউটিউব ব্যানার দেই, সাদা কালো, দেখি প্রো না, এটা প্রো না, এটা আর কি দিয়ে দিই, আমাদের কালারের সাথে কিছুটা ম্যাচ গিয়েছে, সাদা কালো আর এটা গ্রে কালার। দেখি এখন আমি আপলোডে যাই, আপলোডে যাব, আশা করি বুঝতে পেরেছেন কি আপলোড করব, এটা কেটে দিই, আমাদের যে ছবিটা আছে ছবিটা আপলোড করব। ও আপনার এটা দেওয়া নাই, তাহলে আমরা এখানে যাই, ড্র উইথ ইনোভেশন। এটা ইয়ে থাকলে মানে আপনার ব্যাকটা রিমুভ থাকলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দেওয়া যেত, আরো ভালো লাগতো দেখতে। অথবা একটা কাজ করা যায়, এটা আমরা কেটে দিব এই জায়গাটায়, এই যে আমরা নিয়েছি না, এটা এখান থেকে নিয়ে রাখবো, এই জন্য আমরা এটা রেখেছি। কপি করব, পেস্ট করব, কোনটা বেশি ভালো লাগছিল দেখতে, না এভাবে ভালো লাগছে না, এভাবে বেশি ভালো লাগছে দেখতে। আমাদের কালারটা একটু সাদা কালো করে দিই, ধূসর কালার করব।
আমাদের চ্যানেল লিংক দিয়ে দিব, ঠিক আছে? তো তো ওইটা করার আগে আমরা একটু নিচে আসি। নিচে এসে আমাদের হ্যান্ডেল যেটা আছে, যে কি আমরা হ্যান্ডেলটা ঠিক মতো করতে পারি নাকি। হ্যান্ডেলটা হলো যে যেটা দিয়ে সার্চ দিলে আমাকে পাওয়া যাবে। ভাইয়া আমি আপনাকে যে বললাম ক্যাপিটাল অক্ষর দিলে আপনার ক্যাপিটাল অক্ষর দিয়ে যে করতে হবে, আমি একটু আগে বলেছিলাম না? জি। দেখেন আপনার হ্যান্ডেলটা কিন্তু ক্যাপিটাল অক্ষর দিয়ে করা। দেখি এটাকে আমরা স্মল লেটার দিয়ে করতে পারি না। ওকে, স্মল লেটার দিয়ে আমাদের করা গিয়েছে। তাহলে আপনার যে লেখাটা, আপনার ইউআরএলটা স্মল লেটার দিয়ে করা যাবে। ওকে, জি স্যার। রাইট ক্যানভাস, এটা আমরা এখান থেকে কপি করব। youtube.com/, এটা একটু সুন্দর করে না আর কি, আমি দ্রুততার জন্য অত সুন্দর করছি না। সাবস্ক্রাইব, এটার কালার চেঞ্জ হচ্ছে না, সাবস্ক্রাইবের কালারটা, এটা কালার চেঞ্জ করলাম, হচ্ছে না, হয়ে আছে এখন। এই কালারটা দিতে হবে কালো। এটার কালার তো কালো বলিনি। ওকে, বাকি এটা, 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 এটার কালার হলো আমি চাচ্ছি ধূসর হোক, যাতে সবগুলো সেম টাইপের কালারটা আসুক। তাহলে আমার একটা মনোক্রম, আমার যেহেতু ড্রয়িং টাইপের ক্যানভাস টাইপ, তাহলে আমার একটা ক্যানভাস টাইপ ভাইব আসলো। স্যার ওই যে হ্যালো রিয়েলি, এটা কি চেঞ্জ করা লাগবে? halo@রিয়েলি স্যার। হ্যাঁ এটা। জি জি। ক্লাস আর কতক্ষণ? ক্লাস আমাদের আরেকটুক্ষণ বাকি আছে, তারপর আমাদের ক্লাসটা শেষ হবে। আর একটু বাকি আছে, এটা কমপ্লিট করে নিই। এটা আমরা বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকার নেই, আমাদের যেহেতু ইয়ে নেই। এটা আমরা এদিকে রেখে দিই, এটা এখানে রেখে দিই। ওকে, এখন দেখি, এটার বেশি কিছু করবো না, জেপিজিতে দিয়ে এটা একটু, এগুলো সব বড় করে দিয়েন পরবর্তীতে, আপনার এখানে থাকলো। বড় করে না দিলে, ওকে বুঝলাম। এটা আমার দরকার নেই। ওকে, যা হয়েছে হয়েছে।
দেখা যাক কি হয়েছে। আমরা এরপরে এখানে যাব, এখান থেকে আমরা আপলোডে যাব, দেখি এখন মাঝখানে কেটে না গেলেই হলো। হ্যাঁ, বুঝতে পেরেছেন আমি যেটা বললাম আর কি, এইটুকু জায়গা আর কি হয়েছে। তো এইটুকু জায়গা আর কি দেখা যাবে, এটা পুরাটা এসেছে, জাস্ট রাইটস যে যতটুকু আছে এতটুকু আসছে। এখন পাবলিশ ক্লিক করব, এখন সময় নেই অত। তো আমাদের যা যা করা লাগবে এগুলো সব চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে একটু রিফ্রেশ দেই, এটা পরে আমি চেঞ্জ করতে পারবো না স্যার? জি, আচ্ছা। আমাদের মনোক্রোম একটি ভাইব চলে এসেছে, যে ড্রয়িং টাইপের একটি ভাইব কিন্তু আমাদের পুরা পুরোটা ইসে চলে এসেছে। এরপর এটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন আপনার চ্যানেলে, এটা কি টাইপের চ্যানেল? ইটস এ চ্যানেল অ্যাবাউট রোহান। কয় বছর বয়স বললেন? জি স্যার। কয় বছর বয়স ওনার? আমার ছেলের, হ্যাঁ, এই স্যার 9 বছর। 9 years old রোহান অ্যান্ড হাউ হি ড্রস। ঠিক আছে, এরকম একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন, আরো সুন্দর মতো ডেসক্রিপশন দিলেন। আমি জাস্ট এক লাইনে লিখে দিলাম, এটা সুন্দর মতো ডেসক্রিপশন লিখবেন যে আপনার এই চ্যানেলটা কি টাইপের, জি রাহিব স্যার কি। তারপরে আপনি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিবেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আর কি আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গল, বাংলা দিয়ে দিব। এবং আপনি চাইলে এখানে তো বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা কি আপনার ট্রান্সলেশন করে ইংরেজিতে আর কি যদি দিতে চান, ইংরেজিতে আর কি এখানে দিয়ে দেওয়া যায় আর ট্রান্সলেশন করে দেওয়া যায়। তো এটা আমাদের দরকার নেই আপাতত। চ্যানেল ইউআরএল আমাদের কিন্তু @, যেটা আছে আর কি, এটা দিয়ে আর কি, যে আমাদের চ্যানেল ইউআরএল হলো এটা। ঠিক আছে, আবার জি চ্যানেল ইউআরএল কিন্তু আমাদের এটাও কিন্তু চ্যানেল ইউআরএল, দুটেই কিন্তু চ্যানেল ইউআরএল হিসাবে ইউজ করা যাবে। অ্যাড লিঙ্কস যদি ক্লিক করি, একটা হলো ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দিব আমরা। আপনার ফেসবুকে কি এখানে আছে? জি তাহলে ফেসবুকে যাব, সোশ্যাল মিডিয়ার কিছু এখানে ফেসবুকের একটা ইউআরএল দিয়ে দিব, তাহলে ফেসবুক কমপ্লিট। পরে আবার আরেকটা দিতে পারি, লিঙ্কডিন লিঙ্কডইন রয়েছে আছে। স্যার। জি জি। লিঙ্কডইন, লিঙ্কডইন লিখে এখানে লিঙ্কডইনে যাব। তাড়াতাড়ি আসো। জি স্যার এটা। ওকে, তাহলে আমরা লিঙ্কডইন থেকে ওনার ইউআরএলটা নিয়ে, অলরেডি কাস্টমাইজ করা আছে ইউআরএল, এখান থেকে লিঙ্কডইনের ইউআরএলটা নিয়ে নিব। তাহলে এরকম ফেসবুক, লিঙ্কডইন, সামনে টুইটার, পিন্টারেস্ট, এগুলো একটা একটা করে অ্যাড করে নিন। ইন্টারেস্ট আছে এরপরে স্যার। হ্যাঁ, আপনি অ্যাড করে নিন। এরপরে আচ্ছা ঠিক আছে। ইমেল, ইমেল আমরা যদি একটু দেখি, আমি আরেকটা ইনকগনিটো উইন্ডো দেই, ইনকগনিটো উইন্ডো দিয়ে জাস্ট আর কি দেখাই। ধরেন আমরা ইউটিউবে ঢুকি, ইউটিউবে ঢুকে আমি আরেকটা ইউটিউবের চ্যানেল দেখি আর কি, মাঝে মাঝে দেখাই আপনাদের। আমরা যদি দেখি, প্রযুক্তি একটা আছে মনে হয়, ওনার চ্যানেলও দেখি মাঝে মাঝে, ওনার চ্যানেলে মেবি আছে। মোরে যদি ক্লিক করি, এখানে
দেখুন মেইলটা দেওয়া থাকে। দেখেন আমরা যদি সাইন ইন করি ওনার ইমেল অ্যাড্রেসটা দেখা যাবে, একটি বটের দেওয়া থাকে। আহ, এখান থেকে না দেখে আপনাদের ওখান থেকে দেখানো লাগবে, ইউটিউব চ্যানেল থেকে, এখান থেকে দেখানো লাগবে। এখান থেকে ইউটিউবে ঢুকি। দেখেন আমাদেরটার ভিউ ইমেল অ্যাড্রেস যদি দেই, আমাদেরকে এখানে একটি রোবট, আই এম নট রোবট নাকি এটা দেওয়া লাগবে। এটা দিয়ে দিলে আর কি আমাদের ওনার যে ইমেলটা আছে ইমেলটা দেখাবে। তো এরকম আমাদের যে ইমেল, যে অ্যাড্রেসটা, এটা আর কি এখানে দিতে পারি, কন্ট্যাক্ট ইনফো। তো আপনি দিতে চাইলে দিতে পারেন। তো ইমেল অ্যাড্রেসটা কেন দিব? ইমেল অ্যাড্রেসটা দিব যদি কেউ আমাকে কোনো স্পন্সরের টাইপের কোনো কিছু যদি করতে চায়, তাহলে ইমেল অ্যাড্রেসটা দিব, আপনি দিয়ে দিন। এরপরে হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হলো যে আমরা যে ভিডিওটা আর কি রান করি, এটার নিচে আর কি ওয়াটারমার্ক দেওয়া থাকে। তো আমার নিজের আর কি একটি আছে, সেটা আর কি এখানে মনে আসবে। ওনার অন্য কারোটা আছে নাকি নেই আমি জানি না, দেখি একটু আগে যে সার্চ করলাম, ওনারটা নাই। ওনার ভিডিও গুলা কি আছে দেখি। হ্যাঁ, এই যে দেখুন, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়াটারমার্ক। যে ওনার চ্যানেলের সাথে একটি যে আহ, একটি লোগো যে ভাসে, এটা হলো ওয়াটারমার্ক। আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ওয়াটারমার্কটা দেখতে পারবেন। তো সেরকম আপনারা যদি চান আপনাদের গুলাও দিতে পারবেন। তো আমি একটু আগে যে লোগোটা বানিয়েছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দিয়ে দিলাম যে একবারে প্রথম থেকে শুরু, শুরু থেকে শুরু করে কাস্টম টাইম দিতে পারবো, এন্ড অফ দ্য ভিডিও দিতে পারবো, এন্টার ভিডিও দিয়ে দেবো। এন্টার ভিডিও দিয়ে দিলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আর কি চলবে। এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন যে কয়জন আছেন? আচ্ছা আচ্ছা। ওকে, এরপরে হলো আমরা হোম ট্যাবে চলে যাই। হোম ট্যাবের মধ্যে হলো আপনি যে কয়টা ভিডিও দিবেন, আপনার যে ভিডিও লেআউটটা, ভিডিও লেআউট আর কি গুছিয়ে রাখতে পারেন। গুছিয়ে রাখা মানে কি, একজন আপনার ভিডিওর এখানে আসলো, ভিডিও এখানে আসার পরে আপনার যে সাবস্ক্রাইবার আসে সে একভাবে দেখবে, যে সাবস্ক্রাইবার না সে একভাবে দেখবে। যেমন একটু আগে যে আমি এখানে ঢুকলাম, আমিও সাবস্ক্রাইবার না, তাহলে কি দেখবো? সে দেখবে যে এখানে একটি ভিডিওর একটি ট্রেলার দেখবে, এবং আমি আহ, আমার জন্য কিছু ভিডিও সাজেস্টেড থাকবে, তার পপুলার ভিডিও কিছু সাজেস্টেড থাকবে, মোবাইল রিভিউস কিছু সাজেস্টেড রেখেছে, মোবাইল টিপস কিছু সাজেস্টেড রেখেছে, টেকনো ভিডিওস কিছু সাজেস্টেড রেখেছে, এরকম ভাবে শর্টস কিছু সাজেস্টেড রেখেছে। তো সে এভাবে করে নিজের থাম্বনেইলটা এভাবে সাজিয়েছে, সেরকম আপনিও এভাবে কিছু সাজেস্ট রাখতে পারবেন। এখানে কিভাবে উনি সাজেস্টেড দিয়েছে, এভাবে আপনাকে ডিফল্ট ভাবে কিছু সাজেস্টেড আর কি দিয়ে রেখেছে, যে ফর ইউ। আপনার যদি ভিডিও থাকে ভিডিও এখানে, শর্ট ভিডিও এখানে, শর্ট ভিডিও এখানে, পাস লাইভ স্ট্রিম রেখেছে। আর আপনি যদি চান এখানে অ্যাড সেকশন দিয়ে অ্যাড সেকশন চয়েস করে দিতে পারেন। অ্যাড সেকশনের মধ্যে কি কি আছে, চ্যানেল ট্রেলার চালিয়ে দিতে পারেন, স্পটলাইট ভিডিও, আপনি যদি কোনো ভিডিও আর কি দিতে চাইলে দিতে আলাদা করে দিতে পারেন, পপুলার ভিডিও আলাদা একটা সেকশন দিতে পারেন, লাইভ নেওয়া একটা সেকশন দিতে পারেন, আপকামিং লাইভ লাইভ দের কোনো ভিডিও যদি আপনি চয়েস করতে চান দিতে পারেন। অথবা কোনো প্লে লিস্ট যদি আপনি দেখাতে চান যে এই প্লে লিস্ট আছে সবাই দেখেন, তাহলে সিঙ্গেল প্লে লিস্টটা আর কি দেখাতে পারেন। মাল্টিপল প্লে লিস্ট আছে, একাধিক প্লে লিস্ট আছে, এগুলো সব দেখাতে চাইলে দেখাতে পারেন। আপনার সাবস্ক্রিপশন যেগুলো আছে এগুলো যদি আপনি সবাইকে দেখাতে চান তাহলে দেখাতে পারেন। ফিচার চ্যানেল যেগুলো আর কি আপনি কাকে কে আর কি সাবস্ক্রাইব করেছেন এটা যদি দেখাতে চান দেখাতে পারেন। এখন বলেন এটুকু কি সবাই বুঝতে পেরেছেন? যদি আরেকটু বুঝতে চান আমি আরেকটু দেখাতে পারি। ধরেন আমরা দেখাতে চাই চ্যানেল ট্রেলার দেখাতে চাই, চ্যানেল ট্রেলার দেখাতে চাইলে বলবে আপনি একটি ভিডিও আর কি এখানে চয়েস করেন। এটা যদি দেখতে চান আমি আমার ভিডিওতে চলে যাই, যে এখানে অনেকগুলো ভিডিও আছে। 1 মিনিট দাঁড়ান, আমি আমার ভিডিওতে যাই।
আমার একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল ছিল আর কি, যেখানে আমি অনেক আগে ভিডিও আপলোড করতাম। তো এখানে ইউটিউব স্টুডিওতে যাই, এখান থেকে যদি আমি কাস্টমাইজেশন থেকে হোম ট্যাবে যাই, দেখেন আমার লেআউটে আমি দিয়েছিলাম যে হোম একটা ট্রেলার থাকবে। আমি এখানে ভিডিওসে এতগুলো ভিডিও ছিল, তো এখানে ভিডিওগুলো থাকবে, পপুলার ভিডিওগুলো এখানে থাকবে। তারপরে ক্রিয়েটেড ভিডিও, আমি একটা প্লে লিস্ট এখানে আগে রেখেছিলাম, এই যে প্লে লিস্ট গুলো থাকবে, সিঙ্গেল প্লে লিস্ট গুলো এখানে থাকবে, এই প্লে লিস্ট গুলো এখানে থাকবে, এভাবে থাকবে। এখন কি সবাই ক্লিয়ার বিষয়টা? সবাই কি ক্লিয়ার? আপনাদের অনেকগুলো ভিডিও থাকলে আর কি এভাবে করে দেখতে পারবেন। মানে পার্ট সব- বাই পার্ট আর কি। এগুলা কোনোভাবে অ্যাড করা লাগবে না, এগুলা যদি সবগুলা ভিডিও থাকে এভাবে করে দেখতে পারবেন। পপুলার ভিডিও যেটা আপনার এভাবে দেখা যাবে কোন ভিডিওটা কোনটা পপুলার। কথা হলো যে আপনি ক্রিয়েটেড সেকশনে থাকবে সিঙ্গেল প্লেলিস্ট। যদি আপনি এখান থেকে অ্যাড সেকশনে ধরেন আপনি একটি দিয়েলেন যে সিঙ্গেল প্লেলিস্ট আপনি দেখাতে চান, তখন আপনার আলাদাভাবে অ্যাড করবেন। কিন্তু যেটা আপনার ডিফল্ট ভাবে থাকবে এগুলো অটো জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো আপনি আহ, আগে থেকে থাকবে এগুলো অটো জেনারেট হয়ে যাবে। যেটা আপনি আলাদাভাবে অ্যাড করতে চান সেগুলো আলাদা বিষয়। যেমন আপনি একটা অ্যাড করেছিলেন চ্যানেল ট্রেলার, সেরকম আর কি যেটা আপনি আলাদাভাবে অ্যাড করবেন সেটা আলাদা। ওকে, সবাই ক্লিয়ার? ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। লাভলো ভাই বুঝতে পেরেছে, বাকি সবাই বুঝতে পেরেছেন? তারপরে আমাদের নেক্সট কাজ হলো, না বুঝতে পারলে বলেন। এরপরে আমরা এখান থেকে যাব হলো আর্নিং এ। আমাদের লাস্ট এন্ড ফাইনাল বিষয়টা হলো আমরা এখানে ওকে দিয়ে দিব, যে এখানে এমনি ইয়ে হয়েছিলাম আলাদা একটু আগেই দেখালাম ভাইয়া, একটু আগেই দেখিয়েছি, ক্লাসটা করানোর পর দেখাচ্ছি আবার। এখন কথা হলো আর্নিং এর ব্যাপারটা একটু বলে দেই, যে আপনারা কিভাবে আর্ন করতে পারেন। একটা হলো আমরা পেজের মধ্যে অ্যাড দিয়ে আর্ন করতে পারি, শর্ট দিয়ে আর্ন করতে পারি, মেম্বারশিপ দিয়ে আর কি আর্ন করতে পারি। মেম্বারশিপ মানে কি? পেজ অ্যাড মানে তো আশা করি বুঝছেন, যখন আমরা ভিডিওতে কোনো অ্যাড আর কি দেই, মানে ভিডিও যখন মনিটাইজেশন অন হয় তখন আমাদের ভিডিওতে কিন্তু অ্যাড দেখা যায়। তো অ্যাড এর থেকে যে রেভিনিউটা পাই সেটা হলো আপনার এই পেজ অ্যাড, শর্ট অ্যাড। শর্ট এর ভিডিওতে যে অ্যাডটা দেখানো হয় সেখান থেকে যে রেভিনিউ পাই সেটা হলো শর্ট অ্যাড। তারপরে আপনার মেম্বার্স। মেম্বার্সটা কি? মেম্বার্স হলো আপনার যারা আর কি অনেক বড় ইউটিউবার তাদেরকে এই ফিচারটা দেয়। ফিচারটার মধ্যে কি, আপনি শুধুমাত্র মেম্বার্সদের জন্য আলাদাভাবে কন্টেন্ট করতে পারেন। একটি উদাহরণ আমি দিই, একটু আগে যে বললাম পিউডিপাই আছে, তারপর আরো কিছু বড় বড় ইউটিউবার আছে, স্মশ থেকে শুরু করে আরো কিছু কিছু বড় ইউটিউবার আছে। তারা, স্মশের কথা বলি, স্মশ একটি ইউটিউবার কন্টেন্ট আছে, তারা ফানি ভিডিও বানায়। তো তারা কি করে, তারা ফানি ভিডিও সবার জন্য বানায়, এবং ফানি ভিডিওর ভিতরে তারা যেভাবে ভিডিও গুলা করছে, তারা তাদের মেম্বার্সদের জন্য ওই ভিডিওর ভিতরে কি কি করছে ওইটা তাদের জন্য পোস্ট করে। তাহলে মেম্বার্সদের জন্য এক্সক্লুসিভ কিছু ফুটেজ থাকলো, এবং সবার জন্য বাকি যেগুলো আর কি সবাইকে দেখায় সেগুলোর জন্য থাকলো। তো মেম্বার্স আর কি বুঝতে পারলাম, এক্সক্লুসিভ কিছু মেম্বারসদের জন্য থাকলো, এবং বাকিগুলো সবার জন্য থাকলো। তো মেম্বারসদের জন্য যেটা আছে, তো এটা গেল। তারপর হলো সুপার। সুপার যেটা, তো সুপার তো বুঝলাম, যে আপনি যদি ক্লিক করে, আপনি যদি ওই আপনার ভিডিওতে এফিলিয়েট লিংক দিয়ে আর কি কোনো পারচেস করেন, সেটা আর কি আপনার সুপারসের মধ্যে পড়ে। শপিং, আপনার যদি কোনো স্টোর থাকে এবং সেই স্টোরটা যদি আপনি ভিডিও করে আর কি করেন তাহলে আর কি শপিং এর মধ্যে পড়ে। তো আপনার গেল এই শপিং। এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছি এক লাইনে। এইটুকু কি বুঝতে পেরেছেন সবাই?
যে আমরা যে পেজ অ্যাড দিয়ে আর্ন করতে পারি, শর্ট দিয়ে আর্ন করতে পারি, মেম্বারশিপ দিয়ে আর্ন করতে পারি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে বা স্পন্সরশিপ নিয়ে আমরা আর্ন করতে পারি। আর একটা নিজের অফলাইন বিজনেস আছে, সেটাকে আমরা দেখিয়ে সেটাকে আমরা অনলাইনে দেখিয়ে আর্ন করতে পারি। তো আমাদের এইগুলো গেল। এর পরবর্তীতে হলো আমরা তাহলে মনিটাইজেশন কিভাবে অন করব। আমরা দুইভাবে মনিটাইজেশন অন করতে পারি। একটা হলো এক আমাদের আর্ন করার জন্য শুধুমাত্র ইউটিউব দুইটা শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে? ভাইয়ার জন্য শর্ত দিয়েছে হলো ওনার আজকে থেকে শুরু করে সেপ্টেম্বর 26 আছে, হ্যাঁ, সেপ্টেম্বর 26 2024 থেকে 1 বছর পর্যন্ত যদি 1000 সাবস্ক্রাইবার হয় এবং আপনার ওয়াচ আওয়ার যদি 4000-এর মধ্যে হয়, ওয়াচ আওয়ার বলতে আপনার ভিডিওটা যদি 4000 ঘন্টা দেখে, তাহলে আপনার মনিটাইজেশন অন হবে। অথবা যদি 1000 সাবস্ক্রাইবার হয়, এর সাথে আপনি যে শর্টস গুলা দিবেন এটা 10 মিলিয়ন হয়, ভিউ হয়, তাহলে আপনার ইউটিউব মনিটাইজেশন হবে। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলতে পারেন। যদি এর মধ্যে আপনি না ক্লিয়ার করেন, তাহলে আবার রিরোল হয়ে যাবে টাইম, রিরোল হয়ে কিছুটা কমবে, আবার আপনাকে টাইম বাড়িয়ে দিবে। নুরুল ইসলামকে বুঝতে পেরেছি, কিছুটা কমে যাবে, আবার টাইম বাড়িয়ে দিবে। তো সবাই ক্লিয়ার তাহলে যে আমার কিভাবে মনিটাইজেশন হবে, কিভাবে আমরা টাকা আর্ন করব, কিভাবে টাকা করতে পারি। তো আমরা আজকে দেখলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল অপটিমাইজ করতে হয়, কিভাবে আমরা টাকা আর্ন করতে পারি, সবকিছুই দেখলাম। এখন নেক্সট ক্লাসে আমরা একটি সুন্দর মতো ইউটিউব ইউটিউব ভিডিও ভাইয়ার চ্যানেলে আপলোড করব। ভাইয়া কাল নেক্সট ক্লাসে সুন্দর মতো এসেন। সজীব আহমেদ ভাইয়া, জি জি স্যার। যদি পারেন একটা যে কোনো ভিডিও আপনি রেখেন, আপনার এই এটা রাখলেও পারেন বা অন্য কিছু রাখলেও পারেন। ওকে, আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, এটা কত মিনিটে রাখা যায় নর্মালি? আপনি যেটাই রাখতে চান, যদি শর্ট রাখতে চান তাহলে আপনার ভিডিও রাখতে হবে 5 সেকেন্ডের মতো, যদি বড় ভিডিও রাখছেন 10 সেকেন্ডের উপরে 1 মিনিটের ভিডিও রাখলেই আপনার নর্মাল ভিডিও হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিতে পারি। আপনার কিছু থাকুক, যদি এটা নিয়ে কেউ প্রশ্ন করতে চায় প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করেন, আমি আনসার দিতে পারি। আর যদি কারো প্রশ্ন না হয় আমি ক্লাস অফ করে দেব। আপনাদের খুশি? ওকে, আব্দুল আজিজ প্রশ্ন করতে চেয়েছেন, আপনাকে আমি আনমিউট করলাম, বলেন। আর আমি বলছি যে ওয়াচ টাইম পূরণ করার কোনো পদ্ধতি আছে? অনেকেই তো অ্যাডভার্টাইজে দেখি ওয়াচ টাইম পূরণ করে দেয়, এটা বিষয়টা ট্যাক্স হলো আছে যারা কিছু? আর কি অ্যাডভার্টাইজ করে ওয়াচ টাইম পূর্ণ করে দেয়, তারা যেটা করে আপনাকে বলে যে আপনি 1 ঘন্টার কয়েকটা ভিডিও আর কি পোস্ট করেন, সেটা আমরা কয়েকটা অ্যাকাউন্ট থেকে দেখে দিব। এটা আপনার নর্মাল উপায় না, দেখবেন কয়েকদিন পরে আপনার ভিডিও ডাউন খেয়ে গিয়েছে। আমি কি বুঝতে পেরেছি? বুঝছি। ওকে, আর কোনো প্রশ্ন? ওটা আপনার সাবস্ক্রাইবার ওয়াচ আওয়ার বের ওয়াচ করার টাইম। একটা মাত্রই উপায়, আপনার কন্টেন্টটি ভালো হতে হবে, তা যাতে মানুষ বেশি করে দেখে। ঠিক আছে, আমরা কিন্তু আমি যখন, জি বলেন। আমি 4 বছর আগে, 3 বছর আগে একটা ইউটিউব চ্যানেল খুলছি, ভিডিও সারি অল্প ভিডিও, এত সেটিং করিনি আপনি যতটা সেটিং করছেন। জি, আমার এটা কি দেখা যাবে নাকি আপনি যে আমার কত দুইটা কাজ করতে view পারেন। বেড়েছে? একটা হলো আপনি আগের ভিডিওটি বড় করতে পারেন, যেভাবে আমি সেটিংস করেছি, অথবা নতুন একটি করে, একটা কথা মনে রাখবো, আমরা যখন নতুন একটি ভিডিও চ্যানেল করি, ইউটিউব কিন্তু এটাকে চোখের কাছে রাখে। ঠিক আছে, চোখের কাছে রাখে এবং ওটাকে উপর সবার কাছে একবার করে দেখানোর চেষ্টা করে। ঠিক আছে, আপনি একটি স্মল বুস্ট পান, এবং যখন দেখে যে আচ্ছা। ওটাকে সবাই পছন্দ না করে, ওটাকে ডাউন করে দেয়।
আমি বুঝতে পেরেছি। হচ্ছে ওকে, আমরা কি করব, আমরা যদি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলকে বড় করতে চাই, আমাদের সর্বপ্রথম কাজ হলো নিজের ওন কন্টেন্ট করা। যেরকম ভাইয়া একটা ওন কন্টেন্ট করতে চাচ্ছে, যে ভাইয়ার নিজের ভয়েস দিয়ে সুন্দর মতন ড্রয়িং করে আর কি ভিডিও করবে। সুতরাং তার মধ্যে অন্য কোনো ভিডিওর চেষ্টা করবেন, অন্য কোনো মিউজিক টিউজিক দিলেও আর কি কপিরাইট মিউজিক যাতে না পড়ে, রিব আহমেদ ভাইয়া। তাহলে জি আপনার, এবং প্রতিদিন আপলোড করবেন, তাহলে আশা করি আপনার ভিডিও রিচ করার একটা সম্ভাবনা থেকে থাকে। তা ঠিক আমার আছে, আইডিটা দেখবেন নাকি পরবর্তীতে? আমারটা একটু দেখবেন যে আসলে সবকিছু সেটিং ঠিক আছে কিনা। আমি আমি আজকে ক্লাসে যেটা দেখালাম, এটা দেখে দেখে আপনি সবকিছু আগে ঠিক করেন, কিওয়ার্ড গুলা ঠিক করেন। আমি কিন্তু প্রতি ক্লাসে, আপনি যেহেতু ছিলেন, আমি সব সময় কি বলেছি, কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড, ঠিক আছে না? কিওয়ার্ড কিন্তু সব, আপনি যদি কিওয়ার্ড গুলা ঠিক মতো ধরতে পারেন, কিছু কিছু আপনার ভিডিও ভিডিও তো কিন্তু মনে র্যাঙ্ক হয় আপ আপনি, করবে। কিছু কিছু ভিডিও তো মনে হয় ইউটিউবে রাখেন না, না না রেকর্ডিং করেন না নাকি? না, ইউটিউবে রেকর্ডিং এ রাখি না। না, আমি যে অনেকেই আমাকে বলে, ক্লাসের মধ্যে বলেছে যে স্যার আপনি যে প্রশ্নগুলো নেন, প্রশ্নগুলো নিলে ভিডিওটা লেন্দি হয়। এটা আমাকে অনেকেই বলেছে। তো আমি কি করি, কেউ যদি প্রশ্ন করে, প্রশ্নের আনসারটা আমি ভিডিওতে রাখি না। আমি একই হিসাবে স্যার লেফট হইবার পরে ইউটিউবটা যখন আমাদের কাছে চলে যায় তখন আমরা টেনে টেনে দেখতে পারি, কিন্তু প্রশ্নগুলো থাকলে উপকার হয়। অনেক হ্যাঁ, টাইম আমরা না অনেকে বুঝলে অনেকে অনেক কথা ওই বলে, সময় বুঝছেন? ওই সময় আপনাকে আমরা পাবো না, কিন্তু ওইটা দেখি হয়তো বা আপনি তো কিভাবে বুঝাই এই জন্য দিচ্ছেন আমি কি ওইটা করি, দেখি আবার আমরা সমাধান করতে পারবো। কেউ যদি ভিতরে প্রশ্ন করে, তাকে আনসার দেওয়ার জন্য আমি ভিডিওটা অফ করে দিই, অফ করে আপনার প্রশ্নের আনসার দেই। তার পরবর্তীতে উনি উনি খুশি হয়ে থাকেন। এবং যে ভিডিও দেখে, ভিডিওতে তার আহ, যে মনোযোগ দিয়ে ভিডিও দেখে, তার মনক্ষুণ্ণতা হয় না। এবং ভিডিওর পরে যে প্রশ্নটা করেন, তার কিন্তু আমি ভিডিও, এখানে কিন্তু আপনার যে কথাগুলো বলছেন, এটা কিন্তু ভিডিওতে হচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু ভিডিওতে রেখেছি। হ্যাঁ, স্যার সেটা আমি বলতেছি যে ভিডিওতে এগুলো থাকলে ভালো হয়, নেক্সট জি, টাইমে আছে আছে আছে, না হয়তোবা ভিডিওতে সে এটা আছে। একটা হ্যাঁ না, প্রত্যেক ভিডিওতে এই জন্য থাকে আমরা ভিডিও টেনে টেনে দেখতে পারি। হয়তোবা আমি এখন কথা বলতেছি, সে আমার কথাটা টেনে নেক্সট ক্লাসটা দেখতেছে। কিন্তু যদি এটা না থাকে, আমি যে একটা আমি ভুল ছিলাম আপনার থেকে আমি সমাধান পাইছি, ওইটাও যদি তার মনে মনে ভুল থাকে, ওইটা তো সে আর পাবে না, ওই সময় আপনাকে এত এটা যোগাযোগ করতে পারবে না। জি, এটা তো আমি জানি, যখন প্রশ্নটা এটা আমি জানি। যখন কি- প্রশ্নটা থাকবে তখন প্রশ্নটা এনে আমরা দেখতে পারি, প্রশ্নটা থাকলে আমাদের জন্য ভালো হয়। জি, আমি এটা খুব ভালো মতো জানি, এজন্য আমি আগে প্রশ্ন নিয়ে করতাম। কিন্তু স্টুডেন্টরা অনেকেই আর কি এটা দিয়ে অসন্তুষ্ট। আর আমি কি তারা করব বলেন? অসন্তুষ্ট হয়তো বা এখন দেখছে, এখন মনোযোগ দিছে, এখন পারে, কিন্তু 2 দিন পরে যদি কাজটা অফ করে দেয়, রেগুলার কাজ করতে থাকলেও ঠিক, যদি কাজটা অফ করে আবার দেয় তার আবার ভুলে যাবে, আবার ক্লাসটা দেখতে আপনারা হবে। যদি বলেন, ক্লাসটা দেখলে কিছু প্রশ্ন প্রশ্ন রাখা ভালো। আপনারা যদি বলেন, শুনেন, আমি তো সব স্টুডেন্টের কাছ থেকে আর কি জেনে বলেছি, অন্যান্য ব্যাচের সবার কাছ থেকে। আপনারা যদি বলেন স্যার যে প্রশ্ন স্যার আপনি আপনি আমাদের ওদেরকে জন্য, এভাবে বুঝে দিবেন। না শুনেন, আপনার কথা শুনেন, জি আপনারা যদি সবাই বলেন যে স্যার আপনি ভিডিওটা অফ করেন না, আমাদের যে ভিতরের প্রশ্নগুলা রাখেন এগুলা সহ রাখেন, তাহলে আমি সহ রাখবো। হ্যাঁ, এগুলো আমার তো সহ আমার রাখিয়ে তো আমরা আমার তো দুইটা কষ্ট করা লাগে, যে ভিডিওটা অফ করা, অন করা। ঠিক আছে, স্যার সবাই এগুলো যদি রাখা চান আমি ভালো, তাই কারণ করবো। আমরা পরবর্তীতে যে প্রশ্নটা আছে ওইটা দরকার হলে টেনে দেখলাম, সমস্যা নেই, ওইটা বাদ দিয়ে দিলাম, কিন্তু এটাও আমাদের লাগতে পারে পরবর্তীতে ক্লাসে। ঠিক এটা আছে, ভুল হলে রিপিট, আমরা যখন আপনি রিপিট বুঝেন ওইটা আমাদের মাথায় ঢুকে, একেবারে বুঝাই দিলে আমাদের ফাংশনে ফাংশনে ঢুকে না। যখন এক জায়গায় স্থির হয়ে যান, আবার নেক্সট কেউ বলে স্যার এটা বুঝি নাই, তখন এই নেক্সট বুঝানিটা আমাদের মাথায় ঢুকে, বুঝতে পেরেছি। বরাবরই ঢুকে। এটা তো জানি, আমি তো জানি আমার নেক্সট বুঝেনটা আমি আপনাদের খুব অন্যের ভালো মতো কথা জানি। বুঝতে অন্য আরেকজনে কিভাবে বুঝেন, আমি আমারটা বলতেছি। যখন আপনি এভাবে বুঝাইছেন তখন আমাদের মাথায় দিয়ে মনে হচ্ছে গাড়ি সোজা রাস্তা দিয়ে চলে যাইতেছে যাইতেছে, কিন্তু যখন আপনি ব্রেক করেন আবার বুঝেন, ওইটা বোঝা যায়। না হলে আমরা সব বুঝাইছি, ক্লাসটা আবার রিপিট করি 2 বার 3 বার দেখতে হবে।
কিন্তু এখানে যখন আপনি কেউ হয়তো কোনো আপু কোনো ভাই বুঝে না, ওইটা আমাদের মাথাতে আবার ঢুকে যায় বরাবরে। আমি এটা বুঝাইতেছি, এটা আমি তো আমার জানি, আমার আমি ক্ষেত্রে তো ওভাবেই বলতেছি। করাই। ঠিক আছে, আপনারা যদি চান তাহলে আমি আর রেকর্ড আমার তাহলে অফ করবো না। আপনাদের ক্লাসের জন্য, শুধুমাত্র আপনাদের ক্লাসের জন্য ওই আহ, এক নাগারে থাকবে, ঠিক আছে? আপনারা কি বলেন জি যারা আমি যে এই কজন জন্য আছেন? বলতেছি স্যার, কারণ আমি অনেকগুলো ক্লাস করি নাই, আমার কাজ ছিল। কারণ আমি নেক্সট আমি ইউটিউবে সার্চ দিয়ে ক্লাস করলে এগুলা পাই, বরাবর মনোযোগ হয়, সাথে সাথে কাজ করা যায়। জি তো এখন অনেকজনে আছে কাজে ব্যস্ত থাকে, হয়তো একটা জি ক্লাস মিস করছে বা লেটে আছে বা জি, ওইটা সবার নেটের জন্যই আর কি রাখতেছি। হয়তোবা হয়তোবা কেউ কাজে নাই, কিন্তু নেট বা কোনো ইন্টারনেটের দুর্যোগের কারণে আপনি সে ক্লাসটা টেনেট মিস দেখতে করছে। পছন্দ করেন, ঠিক আছে? এই জন্য আর কি আমি খুশি হয়েছি আপনি টেনে দেখতে পছন্দ করেন। অনেকে টেনে দেখতে এটা আর কি বিরক্ত বোধ করেন, এই কথা বলেছেন দেখে আমি আর কি বললাম। আপনি যেহেতু বলেছেন, এই যে কয়েকজন বলেছেন জি রাখা ভালো, তাহলে আমি রাখবো। স্যার এটা ঠিক আছে, রাখলে ভালো। তাহলে রেখে দিব, তাহলে আমি রেখে দিব যেভাবে আগে ছিল। এখানে আমি তাহলে কাটবো না, ভিতরের প্রশ্নগুলো সহ থাকবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে। স্যার, হ্যালো। জি বলেন। স্যার ওই যে মিউজিকটা স্যার কোথা থেকে জানি দিব বলছিলেন, ইউটিউবের মিউজিকটা একটু কাইন্ডলি। ওকে, তাহলে যদি আমার ইউটিউবে মিউজিক এখান থেকে নিতে হয়, আপনাকে ইউটিউব গ্যালারিতে যেতে হবে। জি স্যার, এটা একটু যদি দেখা ইউটিউব দিতেন। মনিটাইজেশন, মনিটাইজেশন। না, ইউটিউব মিউজিক গ্যালারি আছে। অডিও গ্যালারি। এখানে যেগুলো আর কি পাবেন, এগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনার মনে রাখতে হবে যেটা আর কি ইউজ করবেন, সেটা কিন্তু আপনার ওনার নামটা দিয়ে দিতে, সং টাইটেল থেকে শুরু করে সবগুলো কিন্তু নাম দিতে হবে, ঠিক আছে? আমি এগুলো একটাও প্লে করব না, কারণ এগুলো তো আমাদের ইসে হবে। তো এগুলো এইগুলো কিন্তু মিউজিক আপনি, স্যার ডাউনলোড করা যায় না? হ্যাঁ, এগুলো ডাউনলোডও করতে পারবেন, এগুলো সবই করতে পারবেন, এবং এগুলো মনিটাইজেশন ইউজ করতে পারবেন আর কি। কিন্তু আমি যতটুকু আর কি দেখেছি, এগুলো ইউজ করার মতো না আর কি। দেখেন টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে দেখেন, the use of this music library including is subject to is included, you may, দেখেন, you may use this music library in your ভিডিও, অডিও, ইউটিউব, ঠিক আছে? ওরা এখানে বলে দিয়েছে এই যে মিউজিক গুলো আমি বলেছি, এটা আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। কিন্তু কথা হলো যে আপনি যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে তার দিতে হবে, ওনার নামটা দিতে হবে, ওনার এখানে যেগুলো লেখা আছে এগুলো সব কিন্তু দিতে হবে, ঠিক আছে? মানে স্যার চ্যানেলের নামটা নাকি? চ্যানেলের নাম না, এখানে দেখেন ওনার ট্র্যাক, আর্টিস্টের নাম অবশ্যই লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্র্যাকটা, ওই যে গানটা লিখেছে, গানের নাম এবং আর্টিস্টের নাম, এই দুটো অবশ্যই লিখে দিতে হবে। ও আচ্ছা, আমি যারটা নিবো আর কি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। ওনাকে আপনার ক্রেডিট দিতেই হবে। এবং এই এখানে দিতে। অত বেশি নেই, মাত্র আপনার 1638 আছে, এবং আমি যতটুকু দেখেছি অত ভালো নেই, যাই আছে ওটা দিয়ে আর কি চালাতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে। বললো স্যার আমার ইউটিউবে ভিউ বাড়াতে কি করতে হবে? ইউটিউবে ভিউ বাড়াতে হলে আপনার সর্বপ্রথম করতে হবে সুন্দর একটি থাম্বনেল করতে হবে, এবং কন্টেন্ট যেটা আছে সেটা আপনার ভালো করতে হবে যাতে মানুষ বারবার আসে। তাহলে ভাইয়া আনসার কি পেয়েছেন? ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আপনার আহ, এমন একটি কন্টেন্ট বাড়াতে হবে যাতে মানুষ বারবার আসে, এবং পরবর্তীতে আমরা যখন ইউটিউব অ্যানালাইসিস করব, আপনাকে আরো ডিটেলস আমি বুঝাতে পারবো যে আপনি কিরকম টাইপের কন্টেন্ট বানাবেন। এগুলো আস্তে আস্তে আরো বুঝতে পারবেন, ক্লাসটা আগাতে থাকুক, আরো বুঝতে পারবেন। তো আজকের জন্য এটুকু থাকুক, আশা করি সবাই আর কোনো প্রশ্ন আছে?
আশা করি নেই। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো নাই আশা করি। আসসালামু আলাইকুম, আদাব, সবাই ভালো থাকবেন।